تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم صل على مولانا رسول الله وعلى آل سيدنا नहीं वाजों से नहीं किताबों से कुरान सुनना कहिए दिल पैदा होता हूँ वलियों की नजरों से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना रसूलिल्लाह व अला मौलाना तुर पहारे मूसा नबी जी जूता खुले गन्नो तुर पहारे मूसा नबी খুলে গণ্য হন আমার হায়াতুন নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা लाना रसूलिल्लाह व अला आलि आखिरी नबीजी ओनार उम्मत আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা মুআজ্জাজ মোহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর বান্দাগণ নেপথ্যে ইন্টারনেটে বসা সম্মানিতা আল্লাহর বান্দিগণ যিনারা বিভিন্ন জায়গাতে আল্লাহর সন্তুষ্টির জন্য একা একা জোহর নামাজ আদায় করে আমাদের সাথে আমাদের আলোচনা এবং দোয়ার সাথে যারা সম্পৃক্ত হয়ে থাকেন
দেশ বিদেশ থেকে, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও থেকে যিনারা আল্লাহর সন্তুষ্টির জন্য বসে থাকেন, সেই সমস্ত পুরুষ, মহিলা, জিন, ইনসান, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্র, ছাত্রী, কিশোর, কিশোরী, বিরোধী দল, সরকারি দল, আলিম, ওলামা, অলি, আউলিয়া, মাথার তাজ, জাকিরিন, শাকিরিন, মুহেব্বিন, ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, শর্ষিনা, কদরিয়া, তিস্তিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, সমস্ত তরিকতের অলিয়া উলিয়াগণ, আওলাদের রসুলগণের পথের মানুষ, অলিয়া উলিয়ার পথের মানুষ, আহলে বাইতের পথের মানুষ, যিনারাই বিভিন্নভাবে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, মুসলমান, মুমিন, মুত্তাকি, আল্লাহর বান্দা বান্দিগণ, প্রশাসনিকভাবে চৌকিদার, দাফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, ভিডিবি, এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, রিজার্ভ, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, যৌথ বাহিনী, এমনকি নেপথ্যে কোনো হিন্দু, নন মুসলিম, অন্য কোনো ধর্মের মানুষও যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন আল্লাহর সন্তুষ্টির জন্য, অথবা অলিয়াউলিয়া বিদ্বেষী, অলিয়াউলিয়াকে পছন্দ করেন না, নবীজির দুশ্মনী আকীদা পোষণ করেন, সেই সমস্ত বাতিল কোম্পানিগুলোর মধ্য থেকেও কেউ যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, আমি সকলকেই প্রথমেই দোয়ার মধ্যে সামিল করছি। মহান আল্লাহ পাক আমাদেরকে দলের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, বাহবা পাওয়ার স্বার্থে নয়, কিছু পাওয়া বা না পাওয়ার স্বার্থে নয়, কারো কাছে কোনো কিছু আবেদন নিবেদনের আশায় নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজি মহব্বতে, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ খাঁটি ইসলাম, জেনুইন ইসলাম মেনে চলার তৌফিক সস্তিক সপরিবারে মৃত্যু পর্যন্ত আমাদেরকে আল্লাহ দান করুন, সবাই বলেন আমিন। যেমন ঈমান আনলে, যেমন আকীদা পোষণ করলে, যেমনভাবে আমল করলে, যেভাবে নামাজ আদায় করলে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, যেভাবে খেলাফত কায়েমের প্রচেষ্টা করলে, যেভাবে দাওয়াত দিলে, যেভাবে জিহাদ করলে, যেভাবে বায়াত হলে আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। মহান আল্লাহর শুকরিয়া করছি, হাদিল ইয়াউমে জুমাতুল বিদা, আজকে এই পবিত্র রমজান মুবারকের এই জুমাতুল বিদায়, যে মহান আল্লাহ দয়া করে, ইহসান করে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর শুকরিয়া করছি এই জন্য, যেখানে 5 মিনিট 10 মিনিটের মধ্যে নামাজ পড়ে বাড়িতে বিদায় হওয়ার সুযোগ আছে, এসির মধ্যে আরাম করে ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ পড়ার সুযোগ আছে, তারপরও নিজের এলাকা, মহল্লা, পুরা এলাকা ছেড়ে, বহু মসজিদ ছেড়ে, বহু জায়গা ছেড়ে, এমনকি ডিস্ট্রিক্ট ছেড়ে, থানা ছেড়ে, অনেক কষ্ট করে যারা সময় ব্যয় করার জন্য এখানে অর্থ ব্যয় করে এসেছেন, টাকা পয়সা ব্যয় করে এসেছেন, সময় ব্যয় করার জন্য এখানে এসেছেন, দীর্ঘ সময় নিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়, এইটা কিন্তু কোনো গতানুগতিক ইসলামের নাম নয়, এটার নাম হচ্ছে আল্লাহর সন্তুষ্টির ইসলাম। আমরা সময় ব্যয় করার টেন্ডেন্সি যাদের নেই, তারা কিন্তু সত্যের উপর টিকে থাকা খুবই মুশকিল। সময় ব্যয় করার টেন্ডেন্সি থাকতে হবে। সময় যেমন আমরা টিভির পর্দায় বসে রাতের পর রাত, দিনের পর দিন বসে কাটিয়ে দেয়, অনেক মানুষ আছে এরকম। ইন্টারনেটে বসছে তো বসছে, চলছে তো চলছে, কন্টিনিউ, কোনো টেনশন নাই। কিন্তু ওইভাবে যখন আল্লাহর জন্য সময় ব্যয় করতে পারবেন, তখন আপনি মনে করবেন আপনার ভিতরে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত ঢুকেছে। বাতিল পথে সময় ব্যয় করার টেন্ডেন্সি আর আল্লাহর পথে সময় ব্যয় করার টেন্ডেন্সি দুটো এক নয়। বাতিল পথের সময় ব্যয় করার টেন্ডেন্সি হচ্ছে শয়তানকে খুশি করার নাম, আর আল্লাহ এবং নবীর মহব্বতের সময় ব্যয় করা হচ্ছে আল্লাহ এবং নবীর সন্তুষ্টি হাসিল করার নাম। এই সময় ব্যয় করার জন্য যারা কষ্ট করে আসলেন, পৃথিবীতে শতধা বিভক্ত মানুষ, আপনারা চারদিকে দেখলেই বুঝবেন, মেনি মেন মেনি মাইন্ডস, বুঝে শুনেও ইচ্ছা করে বিষ খায়। লেখায় আছে সিগারেটের গায়ে ধূমপান, বিষপান, তারপরও কিনে খায়। কি কথা কন না কেন? বুঝে শুনে যে লেখায় বোঝাই যাচ্ছে মদ খাইলে মানুষ নেশাগ্রস্ত হয়, মাথা টাল হয়, উল্টা পাল্টা বকে, ভুল বকে, তারপরও মদ কি মাগনা পাওয়া যায় না, কিনে খায়। দেখেন না কথাগুলো, কিনে খায়। মানুষ গুনাহ করার ক্ষেত্রে হাজারো টাকা ব্যয় করতে অভ্যস্ত,
সময় ব্যয় করতে অভ্যস্ত, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য টাকা ব্যয় করতে বা সময় ব্যয় করতে অভ্যস্ত নয়। আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য সময় ব্যয় করায় আমরা আপনাদেরকে অভ্যস্ত করতে চাই। এই অনুশীলন দেওয়ার জন্যই মসজিদে কোবা হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারে আপনাদেরকে সময় বেশি দেওয়া হয়, বেশি নেওয়া হয়। এতে কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকীর 50 পয়সা ইন্টারেস্ট নাই। এটা মনে করবেন না যে 10 মিনিট আমি বাড়াই দিলাম বা কমে দিলাম এর জন্য আমাদের অর্থ কম বেশি হবে। কারো কাছে কি 10 টাকা চেয়েছি? কোনো দিন চাইবো না। আপনাকে বলবো না যে আমাকে 10 টাকা হাদিয়া দেন। এই যে আল্লাহ পাকের দয়া ইহসান, তারাবির নামাজ প্রত্যেকটা মসজিদে চলছে। রমজানের 20 দিনের পর থেকে কিন্তু অ্যানাউন্স করা শুরু হয়ে গেছে, বাবা কিছু দাও, বাবা কিছু দাও, হাফেজ সাহেবকে দেওয়া লাগবে, ইমাম সাহেবকে দেওয়া লাগবে। কি না? আপনারা হকের দাওয়াত মসজিদে কোবা সিদ্দিকিয়া দরবারে এসেছেন, বলেন তো এখানে কি আপনাদের কাছে কোনো বৎসর তারাবির টাকা তোলা হয়? ঈদের নামাজ আমরা পড়াই, ঈদের নামাজ। এবারও আল্লাহ পাকের দয়ায় আপনারা ঈদে আসবেন। ঈদের নামাজ এখানে আল্লাহ যদি রহমত করেন আমরা 9:30 ঈদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলি কয়টায়? মনে থাকবে? 9:30 ঈদের নামাজ হবে। এই যে ঈদের নামাজ প্রতি বছর 2টি ঈদ আপনাদেরকে পড়ানো হচ্ছে, বলেন তো কারো কাছ থেকে 10 টাকা আমি চেয়েছি? তারাবির জন্য চেয়েছি? আমি নিজে গুনাহগারই তো আপনাদের তারাবি পড়াই, কিন্তু কই কোনো দিনও তো বললাম না যে আমাকে তারাবির জন্য 10 টাকা দেন। এমনকি এই মসজিদ প্রতিষ্ঠাতার কাছ থেকে আমি তারাবি বা এই সংক্রান্ত বিষয়ে কোনো পয়সা নিয়ে না। আমাদের বিষয় হলো আমরা গতানুগতিকভাবে চিন্তা করি যে সব জায়গার অবস্থায় মনে হয় এক। আপনারা প্রতিটা মুহূর্ত খেয়াল রাখবেন যে এখানে আমরা মানুষকে স্বতঃস্ফূর্ততার আওতায় রেখেছি। যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে মন থেকে 10টি টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করতে চায় তাহলে সে যেন এখানে অংশগ্রহণ করে। এটা তার ব্যক্তিগত চিন্তার উপর নির্ভর করবে, ইচ্ছার উপর নির্ভর করবে। কোনো দিন কারো কাছে আবেদন নিবেদন করা হবে না ইনশাআল্লাহ। বলেন এই যে বাৎসরিক আমরা অনুষ্ঠানগুলি করি, এই যে সামনে শবে কদর আসতেছে, আগামীকালকে দিনগত রাত্রি ইনশাআল্লাহ আসবেন তো? সবার প্রতি আমার স্বনির্বন্ধ নিবেদন থাকলো, আপনার সবান্ধবে আমন্ত্রিত, আসবেন। এসে আল্লাহর হস্তে এখানে সারা রাত ধরে আমল করবেন। আমলের জন্য ডাকা হচ্ছে, কোনো রকমের আল্লাহ বিরোধী কাজ করার জন্য ডাকা হচ্ছে না। শবে কদরের রাত একটি রাত, কোরআনের ভাষায় খয়রুম মিন আলফি শাহর। এই আলফি শাহর শব্দকে ব্যবহার করা হয়েছে হাজার হাজার মাসের চেয়ে উত্তম। স্বাভাবিকভাবে যদি একটি এই আলফুনকে যদি 1000 হিসেবে কেউ ধরে, যদিও আরবিতে হাজার আসলে হাজার হাজার বোঝায়, যেমন 70,000 বলা হয়, অগণিত বোঝাবে। তা এখন এই যে আলফুন শব্দ ব্যবহার করা হলো, এটা স্বাভাবিকভাবে 1000 বোঝায়, কিন্তু কোরআনের ভাষায় যখন আসবে তখন হবে হাজার হাজার। তা হাজার হাজার মাস ধরে আপনি ইবাদত করলে যে সওয়াব হবে তার চাইতে উত্তম বদলা পাবেন লাইলাতুল কদরে যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে। তাহলে আমরা কি মানুষকে গুনার জন্য ডাকতেছি? এই যেখানে আমরা এতেকাফ করছি, এতেকাফ করার মূল উদ্দেশ্য হচ্ছে শবে কদরকে তালাশ করা। কি করা ভাইজান? এই শবেগুলোকে তালাশ করতে গিয়ে বুখারীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররু লাইলাতুল কদরি ফিল ফিতরি মিনাল আশরি আওয়াখির মির রমাদান। রমজান মুবারকের শেষের দশকের বেজুর রাত্রিগুলিতে তোমরা শবে কদর তালাশ করো। যারা বলুন সুবহানাল্লাহ। এই শবে কদরকে তালাশ করার উদ্দেশ্যেই কিন্তু ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আপনাদের সকলের পক্ষ থেকে কিন্তু আমি গুনাহগার, প্রতি বছর এই সুন্নতে মুআক্কাদা কিফায়া আদায় করতেছি। এটা যদি কেউ আদায় না করে গোটা মহল্লার মানুষ দায়ী হবে, এই মসজিদের নামাজ পড়া সকলেই দায়ী হবে, সুন্নতে মুআক্কাদা তরকের কবিরা গুনাহগার হবে। আর এটা যদি একজনও আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদা কাল ওয়াজিব। আল্লাহর হাবিবের সুন্নত মানে কি? এটা তরক করলে কবিরা গুনাহ হয়। কি হয় জোরে বলেন না কেন? আল্লাহর হাবিবের প্রতিটা সুন্নত কিন্তু, যেটা 2টি সুন্নত, একটা সুন্নতে জায়েদা, একটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে জায়েদা করলে সুন্নতের পূর্ণ সওয়াব পায়, না করলে গুনাহ হয় না। আর সুন্নতে মুআক্কাদা না করলে গুনাহ হয়। কি গুনাহ হয়? ওয়াজিব তরকের গুনাহ হয়। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে আমরা
এ কথাও বলতে ব্যাখ্যা লাগবে। আপনারা অনেকেই কোরআনে পড়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের সূরাতুল হাসর 28 পারা 7 নম্বর আয়াত শরীফ আপনারা পড়ে থাকবেন। আল্লাহ বলেছেন, আমার নবী যা আদেশ করেন তা তোমরা গ্রহণ করো। নবীর আদেশ মানে সুন্নাত। নবীর আদেশ মানে কি? তাহলে সুন্নত গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, যা থেকে তিনি পরিত্যাগ করতে বলেন, যা ছেড়ে দিতে নিষেধ করেন, যা তোমাদেরকে করতে নিষেধ করেন, ছাড়তে বলেন, নাহা নিষেধ করেন, তা তোমরা পরিত্যাগ করো। আদেশটা কার? তাহলে আমার নবীকে মানা আল্লাহর আদেশ। আতিউল্লাহ ও আতিউর, আমার নবীকে মেনে নাও, আদেশটা কার? তাহলে নবীজির সুন্নতগুলি মানা কিন্তু ফরজ ওয়াজিবের হুকুম রাখে। আদায় করলে ফরজ ওয়াজিবের সওয়াব পাওয়া যায়। যে মাসে একটি সুন্নত করবেন, অন্য মাসে 70টি ফরজের সমান সওয়াব পাবেন। এক একটা সুন্নতের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক দামি। আল্লাহ কোরআন দিয়ে ঘোষণা দিয়েছেন, আমার নবীকে মানা আমি আদেশ করেছি। সুবহানাল্লাহ বলেন। স্বাভাবিকতার দাবিতে এই আয়াতের ভিত্তি দিয়ে হযরতে আল্লাহর ওলি 4 ইমামের এক ইমাম, প্রসিদ্ধ ইমাম, নাম তার হযরতে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি ফতোয়া দিলেন, আমার নবীর প্রত্যেকটি সুন্নত মানা ফরজ। এটা আমার গল্প নয়, কিন্তু আবার বলবেন না যে ডক্টর আশরাফ তিনি সুন্নত ফরজ বানাই দিয়েছে। এটা আবার বলার কিন্তু বহুত বাতিল কোম্পানি আছে, মিথ্যাবাদী। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে দিলেন, আমার নবীর প্রত্যেকটি সুন্নত মানা ফরজ। সকল ইমামগণ তার কাছে চলে গেলেন, ব্যাপার কি? আপনি এটা কি করলেন? কি বললেন আপনি? দলিল, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সত্যবাদী হলে দলিল পেশ করতে হবে। নবীর সুন্নতগুলি মানা যদি ফরজ হয়, তার দলিল কোথায়? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এই আয়াতটাই দিয়েছিলেন, আমার আল্লাহ বলেছেন, আমার নবী যা আদেশ করেন তা মানো, যা নিষেধ করেন তা ছাড়ো। এই আয়াত দিয়ে তিনি বলেছিলেন। এই জন্য হুকুমের দিক থেকে স্বাভাবিকভাবে নবীজির সুন্নতগুলি মানা সুন্নত, কিন্তু যদি কেউ ইচ্ছা করে তরক করে তাহলে সে কবিরা গুনাহগার হয়। কি গুনাহগার হয় যেটা বলেন? মূল কথা এটা বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে এই যে ইতিকাফ আমরা করছি, আমি যে প্রতি বৎসর আপনাদের পক্ষ থেকে ইতিকাফ করি আল্লাহর দয়ায়, এবং প্রত্যেক দিন ওখানে লেখা আছে দেখেন, আমরা কিন্তু কোনো দিন রাত্রে ঘুমাই না। আমাদের সাথে যে ছেলেরা থাকে বা আমাদের প্রফেসররা অনেকে প্রায় প্রত্যেক দিনই আমাকে প্রতি রাত আমরা ফজর পর্যন্ত জেগে থাকি। কি জন্য? যাতে করে এই লাইলাতুল কদরের সওয়াবটা আপনারা সকলে মিলে পেয়ে যান। আমরা তো ইচ্ছা করলে ঘুমায় ঘুমায় রাত যাপন করতে পারতাম, কিন্তু এর জন্য কি কোনোদিন আপনারা শুনেছেন ডক্টর আশরাফ সিদ্দিকী আপনাদের কাছে একদিন একটু ইফতার চাইছে? না 10 টাকা হাদিয়া চাইছে যে ভাই এত বড় কাম করতেছে কিছু দিয়েন? মূল বিষয় আপনি কখনোই যেন শয়তান ধোঁকা না দেয়। শয়তান ধোঁকা দেওয়ার টাইম এটা। আমি আপনাদেরকে বারবার স্বনির্বন্ধ নিবেদন করছি, এমন একটা টাইমে আমরা পড়েছি, এর টাইমে কিন্তু মুনাফিকের সংখ্যা বেশি। এই সময়ে শয়তানের ধোঁকা থেকে বাঁচা খুবই মুশকিল। কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় যখন ঘনিয়ে আসবে, সেই সময়ে হকের উপর টিকে থাকা মুনাফিকদের জন্য সম্ভব হবে না। এই জন্য হকের মধ্যে থাকলেও তারা ধীরে ধীরে মুনাফিক করে করে কেটে পড়বে। কি পড়বে বলেন? কেটে পড়বে। আমরা যেন তার আওতায় না পড়ি। কি বলেন আপনারা? বলবেন না কিছু? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহর জন্য সময় ব্যয় করতে পারা, এটাও কিন্তু আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এই নিয়ামতে আমরা রাজি হব। আপনাকে ধোঁকা দেওয়া হবে, অনেক ধোঁকা দেওয়া হবে। আপনাকে বিভিন্ন রকমের উল্টাপাল্টা মন্তব্য করে বোঝানো হবে, যেটার ব্যাখ্যা আপনি বোঝেন না। এই গত জুমাতে আমরা নামাজ পড়াইছি, এটা নিয়ে অনেকে আপনাকে বোঝাবে, হাই রে আসরের নামাজ পড়ালো। কিন্তু আপনারা বুখারী শরীফে পড়েছেন, জুমার দিন এমন একটা টাইম আছে যেই টাইমে আল্লাহর কাছে বান্দা যা চায় তা কবুল হয়, ওটাই হলো আসরের পূর্ব মুহূর্ত।
এটাই দোয়া কবুলের টাইম। তারপরেও আমি আপনাদেরকে বলবো, ধোঁকা কিন্তু বহুত প্রকার। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আমি বিশ্বাস করি একটা ইলিটারেট বকলমও যদি হন, জ্ঞানী ছাড়া কোনো হক খুঁজে পাওয়া সম্ভব নয়। এটা মনে রাখবেন, বকলমও যদি হয়, বকলম মানে মূর্খ হতে পারে, সে লেখাপড়া করেনি, কিন্তু তার আল্লাহ প্রদত্ত এমন একটা জ্ঞান আছে, যে জ্ঞান দিয়েছে সত্য খুঁজে বের করতে পারে। এই বকলম ইলিটারেটও যদি হয়, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা জীবনে লেখাপড়া করেনি, বারান্দা স্কুল মাদ্রাসার বারান্দা চোখে দেখেনি, এমন মানুষকেও আল্লাহ পাক হেদায়েত দান করবে যদি তার অন্তরে নিয়ত থাকে, আমি সলচাতুরি ধান্দাবাজি করতে চাই না, আমার মালিককে মানতে চাই। তাহলে তাকে আল্লাহ কুদরত থেকে, ওই কুদরত থেকে একটা এলকাপূর্ণ জ্ঞান দান করবেন, কোথায় গেলে আল্লাহ পাওয়া যায়। এটা কিন্তু আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, জ্ঞান। লেখাপড়া না করেও যিনি সত্য খুঁজে পান তিনি হলেন জ্ঞানী, আর লেখাপড়া করে যিনি সত্য খুঁজে পান তিনি হলেন মহাজ্ঞানী। কি বলেন না, কথা বলেন না কেন? আর লেখাপড়া না করে যিনি সত্য খুঁজে পান না তিনি হলেন নির্বোধ। কি বলেন না? স্টুপিড, ননসেন্স। আর লেখাপড়া করে যিনি সত্য খুঁজে পান না তিনি হলেন জ্ঞান পাপী। তিনি কি বলেন না জোরে? তিনি জ্ঞান পাপী। তিনি সব জানেন, সব বোঝেন, কিন্তু সত্য তার নাকের উপর ঘুরবে, কিন্তু সে মানবে না। এর নাম আবু জাহেল। এর নাম কি? কি নাম? আবু জাহেল। আবু জাহেলের এমন কোনো জ্ঞান ছিল না যা সে তার ছিল না। প্রত্যেকটা জ্ঞানে সে জ্ঞানী ছিল, কিন্তু প্রতিটা মুহূর্ত খালি ধোকা দিত। আমার পার্শ্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজা বড় হইল, নবী কখন হলো আমি জানলাম না। আবু বকর তুমি অত দূর থেকে আসে জানলে কেমনে? কি বুঝলেন কিছু? আবু জাহেল কয় যে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু কখন নবী আমি জানলাম না, মানে ওর উপর ওহী হবে, মানে আবু জাহেলের উপর ওহী হবে যে আমি তোর ভাস্তা নবী বানাইছি। কত বড় বেয়াদব! আবু বকর বলতেছিল, আবু জাহেল, আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুঁজে পাওয়া সকলের কপালে জোটে না। তুমি পাবে না বলেই তুমি খুঁজে পাচ্ছ না, কিন্তু আল্লাহ আমাদের দিবেন বলে আমরা খুঁজে পেয়েছি। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মাইয়াহদিল্লাহ, যাকে আল্লাহ হেদায়েত দিতে চান, ফাহুয়াল মুহতাদি, নবীর যুগে তিনি নবীকে হেদায়েতকারী হিসেবে পাবেন। আর নবীর যুগ যখন বাতিল হবে, আখিরি নবীর যুগ যখন শেষ হবে, কিয়ামত পর্যন্ত তারা হক্কানি ওলি খুঁজে পাবেন। কি খুঁজে পাবেন বলেন না, কথা বলেন না কেন? কে পাবেন? মাইয়াহদিল্লাহ, যাকে আল্লাহ হেদায়েত দিতে চান। সুবহানাল্লাহ পড়বেন। ওয়া মাইয়ুদলিল, যারা পথভ্রষ্ট, বেঈমান, গোমরাহ, জাহান্নামী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কুদরতের ভাষায়, যারা বেঈমান, গোমরাহ, দলিন, পথভ্রষ্ট, মাইয়ুলিদ, বলেন না, ইউদলিল, যে ব্যক্তি পথভ্রষ্ট, মানে জিবা যারা ইউদলিল, পথভ্রষ্ট, গোমরাহ, বেঈমান, জাহান্নামী, ফালাং, নুনে তাকিদ বলেন, বুঝতেছেন নাকি? বালাম, ফালান, কখনোই সম্ভব নয়, নেভার, কখনোই সম্ভব নয়, তাজিদা, পাওয়া, লাহুম, তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন না? ফালাং তাজিদা লাহু, তার জন্য, এটা এক বচন বলা হয়েছে। ফালাং তাজিদা লাহু, তার জন্য কখনোই পাওয়া সম্ভব নয়, ওয়ালিয়াম মুরশিদা, সে জ্ঞানী হোক আর মহাজ্ঞানী হোক আর পাপী হোক, যিনি পথভ্রষ্ট, গোমরাহ, তিনি কখনো হক খুঁজে পাবেন না। এটাই মূল বিষয়। আপনাকে হাজার রকমের ধোঁকা দেওয়া হবে সত্য থেকে দূরে সরে দেওয়ার জন্য, কিন্তু আপনি কি সরে যাবেন?
সত্যের উপর টিকে থাকতে হবে ভাইজান। আসুন আমরা জুমাতুল বিদাতে একটু গ্রহণ করি আল্লাহর প্রদত্ত সত্য মত পথ, যেই মতে চললে আল্লাহ খুশি হন, যেই পথে চললে নবী খুশি হন, যে পথে চললে দুনিয়াতে শান্তি পাওয়া যায়, পেরেশান মুক্ত জীবন পাওয়া যায়, আখিরাতে জান্নাত পাওয়া যায়। ধান্দাবাজির মধ্যে, ছলচাতুরির মধ্যে, ধাপ্পাবাজির মধ্যে শান্তি নেই ভাইজান। আপনি অন্তরে যতই উন্নত মানের চিন্তা করেন আমি মহা সুখে আছি, আপনি অন্তরকে জিজ্ঞাসা করে দেখেন আপনার অন্তর খালি দুরু দুরু করতেছে, কি জানি হয়, কি জানি হয়। কথা ঠিক না ব্যাঠে? ধান্দাবাজি জীবনে শান্তি নেই। একটা মানুষ যদি অন্ধকারেও ঘুমিয়ে থাকে, তার ভিতরে ছলচাতুরি না থাকে, সে শান্তিতে থাকে। একটা মানুষ চারদিকে আলো জ্বলছে, তারপর তার ভিতরে ছলচাতুরি থাকে, সে ব্যক্তি যেন ভিতরে সবসময় দুরু 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 করে। ঠিক না বা ঠিক? এই জন্য আপনাদের খেদমতে বলছি, আমাদের এখানকার ব্যাপারটা নিয়ে কখনো ভুল বুঝবেন না। আপনাকে ভুল বোঝানোর অনেক পথ আছে, অনেক রকমের কথা আছে, ভুল বোঝানো হবে, কিন্তু এগুলি প্রত্যেকটার ব্যাখ্যা আছে। যদি আপনাদের কেউ কথা বলে, দয়া করে ওখান থেকেই শয়তানি প্ররোচনায় কেটে পড়বেন না, ওখান থেকেই কেটে পড়বেন না। আপনাকে যে বিষয়ে ভুল বোঝানো হলো, সেই বিষয়টা নিয়ে দয়া করে আমার কাছে একটু বসবেন, ইনশাআল্লাহ আপনার ভুল ভেঙে যাবে। ঠিক না বা ঠিক? প্রসঙ্গক্রমে বলি, আত্মবিশ্বাসটা বড় জরুরি বিষয় ভাইজান। আপনি যদি আত্মবিশ্বাসী না হন, তাহলে আপনি কোনো জায়গায় সাকসেসফুল হতে পারবেন না, কোনো জায়গায় সাকসেসফুল হতে পারবেন না। দৃষ্টান্ত দিতে গিয়ে আমি একটা কথা বলি প্রায়, যে একজন লোককে পুরা এলাকার মানুষ ভালোবাসত। লোকটাকে মহব্বত করে এলাকার মানুষ একটা ছাগল দিল। বল না, কি দিল? ছাগল দিল। আপনি বাড়িতে নিয়ে গিয়ে এটা জবাই করে আপনি রান্না করে খাবেন, আমরা মহব্বত করে আপনাকে এটা হাদিয়া দিলাম। ছাগলটা তিনি যেহেতু অন্য ধর্মের মানুষ, ছাগলটা তিনি মাথায়, তিনি কাঁধের মধ্যে নিলেন, এইভাবে দুই পা, এই পা দিদিকে দুই পা ধরে কাঁধের মধ্যে নেয়, ছাগল নে কাঁধের মধ্যে নিয়ে যাচ্ছে। মনের ভিতরে আত্মবিশ্বাস সবচেয়ে বড়, এটা আমি বোঝাতে চাচ্ছি। আত্মবিশ্বাস একটা আলাদা শক্তি। তো লোকটা নিয়ে যাচ্ছে, মনের মধ্যে একটা সন্দেহ, এলাকাবাসী কি আমাকে ভালো জিনিস দিল না খারাপ জিনিস দিল? কথা কি বুঝছেন? এই অবস্থাটা দেখে তিনটা ঠকবাজ, চালবাজ, ছলচাতুরিবাজ, ধান্দাবাজ, তিনজন একত্রিত চোর আর কি যাক কয়, এই তিন চোর একত্রিত কয়, এই যে দেখেন এই লোকটা, এর ভিতরে কিন্তু সন্দেহ বেশি, এর কাছ থেকে ছাগলটা বাগিয়ে নেওয়া যাবে। আমার কিন্তু এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস বোঝানোর জন্য বলছি। আপনার কাছ থেকে শয়তান কিভাবে ঈমান কেড়ে নিবে, এটা একটা ধান্দা। এই ধান্দা কিভাবে করে শয়তান বুঝাই দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? তো ঠকবাজ তিনজন চিন্তা করলো যে এর কাছে ছাগলটা কেমনে নেওয়া যায়। হঠাৎ করে তো দিবে না, মারেও নেওয়া যাবে না, কারণ খুব প্রভাবশালী মানুষ। কি করতে হবে? তো তিনজন চিন্তা করলো, আমরা তিনজনে তিন জায়গায় দাঁড়াবো। তো প্রথম ঠকবাজ দাঁড়িয়ে বলছে যে, আপনি একজন মহা সম্মানিত ব্যক্তি, এই মরা বাছুরটা আপনার কাঁধে রাখা কি শোভা পায়? ওই লোকটার ভেতরে কিন্তু অলরেডি কিন্তু এমনি সন্দেহ আছে, তারপরে আবার মরা বাছুর শুনছে। অবশ্য নিজের কথার শক্তি দিয়ে অবশ্য বললো, তুমি কি কানা না অন্ধ? তুমি বোঝো না? এটা দেখাই যাচ্ছে একটা জ্যান্ত ছাগল, আর তুমি বলতেছো এটা বাছুর, মরা বাছুর, তোমার কি চোখ নাই? এই কথা বলে চলে গেল। অলরেডি তার ভিতর থেকে বিশ্বাসের 50% চলে গেছে। যে কথা কি বুঝতেছেন নাকি? কয় পার্সেন্ট গেছে? 50% চলে গেছে। এখানে বাছুর দিল ছাগল বলে, এটা কি মরা বাছুর? তারপরে সামনের দ্বিতীয় নম্বর ঠক, এই চালবাজ, এ আবার বলতেছে, ও সম্মানিত ব্যক্তি, আপনি এত সম্মানের মানুষ, একটা মরা গাধা কাঁধে কোণে ঘুরতেছেন, মানুষ দেখলে কি বলবে? ও বলতেছে, কি তুমিও কি কানা নাকি? আরে আমরা গাধা নাকি? এটা তো জানতো ছাগল নিয়ে যাচ্ছি, তাও বোঝো না? মুখ কিন্তু জোর আছে, কি মুখে কি আছে, কিন্তু ভিতরে দুর্বল। এবারে মাশাআল্লাহ 75% গেছে, 75% চলে গেছে বিশ্বাস। একজন করলো মরা বাছুর, আরেকজন বললো আবার গাধা, মরা গাধা। এটা কি হলো? 3 নম্বর চোর আরেক জায়গায় দাঁড়িয়ে আছে। জি, আপনি কোথায় যাচ্ছেন? এত বড় সম্মানিত ব্যক্তি, গোটা এলাকার মানুষ আপনাকে সম্মান করে, ভালোবাসে, আর আপনি নাকি একটা এই মরা ছাগল নিয়ে বেড়াচ্ছেন। দেখেন, ওই বলছে মরা বাছুর, আর একটা মরা গাধা, আর লাস্টে তা করছে কি
মরা ছাগল, ছাগল তো নেবেন, বাসা একটা ছাগল নেবেন, তা মরা ছাগল কাঁধে নিছেন, এটা কি আপনার পক্ষে শোভা পায়? দুর্গন্ধ, মানুষ খারাপ বলবে। ও চিন্তা করতেছে আসলে এই 3টা লোক কি মিথ্যা বলতে পারে? 3টা লোক বললো আসলে জিনিসটা আসল ছাগল নয়। এলাকাবাসী যতই মহব্বতের দাবি করুক, ওরা আমাকে ধোকা দিয়েছে, এই জিনিসটা আমার কাঁধে রাখাটা মোটেও শোভা পায় না। ওই চোরের সামনে ওটা আস্তে করে একটু খুলে ভাব করে ফেলে দে, সে পালিয়ে চলে গেল। 3জন ঠগ একসাথে হয়ে গেছে, দেখছেন? এর কাছ থেকে এই জিনিসটা নেওয়া কত সহজ। 3জন মিলে রীতিমতো করে ওটা রান্না করে খেলো। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে কিন্তু শয়তান সরাসরি ধোকা দেবে না। আপনার ভিতরে ঈমান নামক মহা সম্পদ রয়েছে, এটা একবারে শয়তান কেড়ে নেবে না। একবার অমুকের উপর ভর করবে, একবার অমুক মৌলবীর উপর ভর করবে, অমুক ইমামের উপর, অমুক মুয়াজ্জিনের উপর, আপনার বাপের উপর, আপনার মায়ের উপর ভর করে করে আপনাকে বলবে যাই যাচ্ছিস কই, সব জায়গায় 4টায় নামাজ, আর ওখানে আসরের আগে নামাজ হয়, এখানে পাগলামি শুরু করছিস। এই কইতে কইতে একদিন আপনার অন্তর থেকে উঠে যাবে, তাই তো এত মানুষকে ভুল কয়, সব মানুষই ভুল কয়, আসলে এটা সঠিক পথ নয়, ওটা ছেড়ে দিলাম। এই কথা কি বুঝতে পেরেছি? আমি আপনাদের বলছি, ঠকবাজ চালবাজদের কাজ হলো কি করে মানুষকে সত্য থেকে দূরে সরে দেওয়া যায়, কি করে তার সম্পদ কেড়ে নেওয়া যায়, ছিনিয়ে নেওয়া যায়। আমরা কি ঠকবাজের চালবাজের আওতায় পড়বো ভাইজান? ওখানে যদি ওই বাছুরটা নিয়ে, ওই ছাগলটা নিয়ে ওই মানুষটা যদি সন্দেহ না করতো, বরং ওখান থেকে ফিরিয়ে আবার যারা দিয়েছে তাদের কাছে যে তাই কি দিয়েছ তোমরা, আমার তো 3জন লোক খারাপ বললো, এটা ছাগল নয়, এটা নয়, সেটা নয়, কি নামায় যদি ওখানে টেস্ট করতো, অলরেডি তিনি ধোকাবাজদের ধোকা থেকে বেঁচে যেত। কথা ঠিক না? ঠিক। আপনাকে ঠকবাজ চালবাজরা মিথ্যা কথা বলছে, ওই মিথ্যা কথা এক এক সময় এক এক ঠকবাজের কাছ থেকে, এক একজন ইমান চোরের কাছ থেকে আপনি শুনে ইমান হারা হওয়ার আগে একটি বার দয়া করে ওই বিষয়টা নিয়ে ওকে আমার কাছে আসতে পারে। ও তো কিয়ামত হবে আসবে না, যে আপনাকে বলছে সে কিয়ামত পর্যন্ত আসবে না, কারণ ও জানে যে ও ঠকবাজ। ও কি বলে না, কি ও আসবে না, কোনো দিন আসবে না। ডক্টর আশরাফ সিদ্দিকী কেউ নয়, ডক্টর আশরাফ সিদ্দিকীর মতো হাজার হাজার ডক্টর আশরাফ সিদ্দিকী তৈরি করা আমার মালিকের জন্য 1 মিনিটের ব্যাপার নয়। বিষয় হলো আমার মালিক যাকে দিয়ে যে গোলামি করে নেন, এটা আমার মালিকের দয়ার বিশ্ব। আমরা কেউ নই ভাইজান, কিন্তু বিষয় হলো আপনাকে কিভাবে সত্য থেকে দূরে সরে দেওয়া যায়, এই জন্য যে চেষ্টা করছে তাকে তাৎক্ষণিক চ্যালেঞ্জ করুন, চলো যাই, তুমি ভালো, তোমার তাই নেব, তোমার কাছে আমি বায়াত হব, তুমি একটি বার দয়া করে চলো। ও তো জীবনেও আসবে না, গেল, আপনার ইমান নষ্ট করবার চাইছিল, বরং ও পালাবে, আপনার ইমানের গতি আরো বেড়ে যাবে। পালা গেল, ওই অবস্থায় যান না, শয়তান অন্তরে আবার ধোকা দেবে। চলে আসুন দরবারে, আমার কাছে এসে বসেন, হুজুর অমুক ব্যক্তি এই করলো, হুজুর আমার ভাই করলো, আপনার এটা খারাপ, এটা খারাপ, এটা নাই, এটা কোরআন নাই, হাদিসে নাই, এটা সব বেদাত শিরক। বসেন, আমি আপনাকে দেখাই দেই, তাহলে আপনার ভিতর থেকে যে ইমানটা সরে দিতে চেয়েছিল ওটা মজবুত সীসা ডালা প্রাণের মতো মজবুত হয়ে বসে যাবে, কিন্তু নরবরে হওয়া যাবে না। কোন সময় ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, বিশ্বাস রাখুন, জেনে বুঝে 1999 জন মানুষ তার বিরোধিতা করবে। কয়জন? একজন ব্যক্তি কেবল তাকে স্বীকার করবে। এরা কোন সময়? সে সময় তো গায়ে ঘনিয়ে আসতেছে, জানি না মালিক কখন, তিনি মালিক খলিক রব, তিনি ভালো জানেন। তবে যেটা বোঝা যাচ্ছে 10, 15, 20 বছরের ভিতরে হয়তো তিনি জাহির হবেন, ইনশাল্লাহ বলেন। এখন এই যে টাইম, এই সময় কিন্তু সত্যের উপর টিকে থাকা বড় মুশকিল ভাইজান, বড় মুশকিল। ধাক্কা খেতে খেতে, ধাক্কার পর ধাক্কা। আপনারা দেখেন না, ইট তো 3টায় আছে, একটা 3 নম্বর, একটা 2 নম্বর, একটা একের কড়া, তারপর পিকেট। কি কথা করছে নাকি? সবই তো ইটা, সব কি? সবই ইটা। তাহলে একটা ইট যেটা 3 নম্বর, একে হাতুড় দিয়ে একটা ঠোকা মারলে ভেঙে যায়। আরেকটা যেটা 2 নম্বর, ওর ঠোকা মারলে ঠক করে শব্দ হয়, তারপরে দ্বিতীয়বার জোরে শব্দ করে মারলে তো ভেঙে যায়। এরপরে যেটা 1 নম্বর, ওতে হাতুড়ি মারলে যে মারে তার হাতের অবস্থা খারাপ হয়। আরে কথা করছেন না কেন? আর যেটা পিকেট, এই আগুন খাইতে খাইতে বেঁকা হয়ে গেছে, এটা যদি পাথর দিয়েও বাড়ান তাও ভাঙতে চায় না। কথা ঠিক না? ঠিক। কারণটা কি? যিনি যত ঘাত আঘাত প্রতিঘাত সহ্য করবেন আল্লাহ এবং রসুলকে নিয়ে, তিনি তত বেশি মজবুত ইমানের অধিকারী হবেন। তাকে খুঁড়ে, তাকে কেউ ধাক্কা মেরে সরে দিবে, এটা হতে পারে না। পিকেট না হতে পারেন, 1 নম্বরইটা তো হবে। তাহলে আপনার থেকে ধাক্কা দিই ঠকবাজ, চালবাজ, ধান্দাবাজ
সলতাতুরবাদের আপনাকে সত্য ঈমান থেকে দূরে সরে দিতে। সোনার ভাইয়েরা আমার, শুকরিয়া ওই আল্লাহর যিনি দয়া করে এই যুগ সন্ধিক্ষণে মহান আল্লাহ দয়া করে আমাদেরকে, আমাদের মতো গোলামকে তার পক্ষে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, এটা তার দয়া। হাদা মিন ফজল রাব্বি, এটা আল্লাহর দয়া। It's gift of our, it's already gift of our Allah, it's already ihsan of our Rasul Pak sallallahu alaihi wasallam, and it's already dua of our awliya awliya rahmatullah alayhim ajmain. দুনিয়ার মুসলমান কোন ওলির দোয়া যদি আপনার উপরে থাকে, মৃত্যু হয়ে যাবে, আপনার ঈমান কেউ নিতে পারবে না। ওলিদের দোয়া বড় দাম আছে ভাইজান। লা ইয়ারুদ্দু তাকদীরু ইল্লা বিদুআ। এমন দোয়া আছে, এমন দোয়াকারী আছে, যেই দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, এই দুনিয়াতে এমন দোয়াকারী থাকবে, এমন দোয়া থাকবে, যেই দোয়া করার সাথে সাথে 50,000 বছর আগে লেখা তাকদীর মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পরিবর্তন করে দেন। যিনি তাকদীর লেখেন তিনি পরিবর্তনও করতে পারেন না, পারেন না? আল্লাহর ক্ষমতা নেই নাকি? এই জন্য বলছি, আপনাদের প্রতি আল্লাহর ওলিদের দোয়া আছে, ঠিক না বেঠি? নবীজির রহমত আছে, আল্লাহর দয়া আছে, যার কারণে এসি মসজিদ অতিক্রম করে, কষ্ট করে, গরম সহ্য করে 10 মিনিটের নামাজের জায়গায় 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, এমনকি যারা দূর ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, সকালে সেহরি খেয়ে বের হয়েছেন। গতকালকে একটা ছেলে এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, গতকালকে সেহরি খেয়ে বের হয়েছে, এখানে সে ইফতার করেছে, শুধুমাত্র আজকে জুমা পড়বে এ আশায়। মুসলমান, এই ছেলেটি লিটারেট নয়, টাইটেল মাস্টার্স ক্লাসে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। সেই ছেলে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুধু ইন্টারনেটে ওয়াজ শুনে, ইন্টারনেটে অ্যাড্রেস পেয়ে, সেখান থেকে খুঁজতে খুঁজতে বগুড়া হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার খুঁজে বের করলো। তারপরে সে তখন ওখান থেকে আসলো। মূল বিষয় হচ্ছে, আমার মালিক খলিকরা যাদেরকে পছন্দ করেন তাদেরকেই সত্যটা বের করার ক্ষমতা দিয়ে দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আপ্রাণ চেষ্টা করবে আমার সত্য মত পথের উপর ওঠার জন্য, চলার জন্য, ওই যে মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি, সূরাতুল কাহফের 17 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষে ওই আয়াতের ব্যাখ্যা এবার সূরাতুল আনকাবুতে আমার আল্লাহ দিচ্ছেন, যারা চেষ্টা করবে আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য, ওই মানুষগুলিকে আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে সকল সত্য রাস্তাগুলি দেখিয়ে দেওয়ার দায়িত্ব হয়ে যায়। সত্য দেখিয়ে দেওয়ার দায়িত্ব কার? এখানে আয়াতে কি বলবেন? সুবুলানা, আমাদের সকল রাস্তা। সাবিলুন এক বচন, সাবিলুন কি? সুবুলুন বহু বচন, সিঙ্গুলার প্লুরাল। তো সাবিলান, সাবিলুন ব্যবহার করো না, আল্লাহ বলে সাবিলুনা না, বা সাবিলি নয়, আমার রাস্তা নয়। সুবুল বহু বচন, রাস্তাসমূহ না, আমাদের রাস্তা। এখন বলেন আল্লাহ কয়জন? এটা আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন, যেখানে গেলে আমি আল্লাহকে পাওয়া যায় ওটা আমার আল্লাহর রাস্তা, যেখানে গেলে আমার রসুল পাওয়া যায় ওটাও আল্লাহ প্রদত্ত রসুলের রাস্তা, যেখানে গেলে আমার হক ওলি পাওয়া যায় ওটাও আল্লাহ প্রদত্ত উলিল আমর মিনকুম ওলির রাস্তা, ওটাও আল্লাহর রাস্তা। এই তিনটাকে একত্রিত করা হয় সুবুলানা, আমাদের রাস্তা সমূহ।
লানাহাদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমরা তাকে হেদায়েত দেব। এই আমরা কে? আমার আল্লাহ বলেন আমি মালিক, আমি হেদায়েত দেই। আমার নবীগণ হেদায়েতের চেষ্টায় সফল হন, আমার ওলিগণ হেদায়েতের রাস্তায় সফল হন। একই জায়গায় একজন মৌলবী ওয়াজ করবে, লাখ লাখ মানুষ ওয়াজে আসবে, হেদায়েত চারটাও হবে না। একই জায়গায় একজন আল্লাহর ওলি যাবে, ওখানে যদি 10টি লোক আছে, 5 জন হেদায়েত হয়ে যাবে। বোঝার চেষ্টা করবে। শুধুমাত্র হুজুগে মাথা ভাঙ্গালি হলে চলবে না, সেখানেই আপনাকে যেতে হবে যেখানে গেলে মানুষ হেদায়েত হয়, আল্লাহকে মানে, রসুলকে মানে। এই জায়গা খুঁজে বের করতে হবে। আমার এটা না, ডক্টর আশরাফি দরবার মানেই সব না। সারা পৃথিবীতে হাজারো আল্লাহর ওলির দরবার আছে, ছিল, থাকবে। আপনি খুঁজে বের করবেন, যেখানে খুশি আপনি যাবেন। এটা কোনো ব্যক্তিনীতি নেই, কোরআন সুন্নাহ কোনো ব্যক্তির নয়, কোনো দেশের নয়, কোনো জাতের নয়, কোনো দলের নয়, সার্বজনীন। যিনি মানবেন, আবার হিন্দু যদি মেনে নেয়, ও মুসলমান জান্নাতি। কোরআন সুন্নাহ সবার জন্য। আমরা চিন্তা করব, ভাবনা করব, আল্লাহকে মানতে গিয়ে বুঝবো, যে যা বুঝাইলো তা বুঝবো না। আজকে যখন তখন কথায় কথা আপনাদেরকে বোঝানো হচ্ছে, প্রত্যেকটা মৌলবী যখনই বের হচ্ছে টিভির পর্দায় অথবা ইন্টারনেটে, যখনই বের হচ্ছে তার প্রত্যেকটা মাহফিলে কথায় কাজে একটি কথা থাকবেই, কোনো পীর ওলি আউলিয়া নাই। হয় কেউ বলবে নাই, কেউ বলবে ভণ্ডামি, কেউ বলবে শয়তানি, কেউ একবার অস্বীকার। অথচ ওই ব্যক্তিটার কাছ থেকে আপনি শিখে নিলেন, সে এমনও আয়াত কইল আপনার, যে আয়াতগুলো আল্লাহ পাক ইহুদি পণ্ডিতদের ব্যাপারে না ইয়া করেছে। ইহুদি পণ্ডিতদেরকে ওই আউলিয়া বানায় না, শয়তানকে আউলিয়া বানায় না। মিন দুনিল্লাহি আউলিয়া, আউলিয়া ধরো না আল্লাহ বাদ দিয়ে, ওই আউলিয়া বলছে আউলিয়া ও শয়তান। এই কথা নিয়ে আসে হক্কানি ওলিদের সাথে লাগিয়ে দিচ্ছে। কি বুঝতে পেরেছেন আপনারা? কোথায় কোথায় না লাগাইছে, খালি আমাদের সামনে দাঁড়ালে ওর কাপড় খুলে নিব আমি, আর মাথার থেকে পা পর্যন্ত সব খুলবো আগে। ও দলিল দিতে পারবে না। ও যে মাথায় যে 22 তলা টুপি লাগাইছে, কিয়ামত পর্যন্ত দলিল দিতে পারবে না। ও বলবে যে ইসলামে কোনো পোশাক নাই, তা আরো ধরা খাবে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদার এই আয়াত শরীফে, এই 3 নম্বর আয়াত শরীফে ধরা পড়ে যাবে ইসলাম পরিপূর্ণ না অপূর্ণ। তাহলে হিন্দু ধর্ম একটা অপরিপূর্ণ ধর্ম, যে ধর্ম দেবদেবীতে ভরা, সেই ধর্মেও একটা পোশাক আছে, উপরে পাঞ্জাবি, নিচে ধুতি। এই কথা কোথায় কেন? ধুতির উপর পাঞ্জাবি, যাতে ধুতির নিংটিটা পাঞ্জাবির সাইড দিয়ে নিয়ে আসে পকেটে রেখে দেওয়া যায়, যাতে করে ইয়া হয়। তাহলে এটাও একটা পোশাক আছে হিন্দু শাস্ত্রে। আর আমার আল্লাহ কোরআনকে পরিপূর্ণ করলেন, তাতে বলে কোনো পোশাক নাই। তার মানে নবী রাসূলগণ কি কাপড় ছাড়াই ঘুরে বেড়াচ্ছে? পাগল ছাগল কোথায়? ইসলামের পোশাক নাই, যেটা পড়বে সেটাই হবে। ভুল হচ্ছে। সাধারণ মানুষ যেটাই পড়ুক আমাদের আপত্তি নেই, কিন্তু ইসলামের শরীয়তি পোশাক আছে না নাই? আমরা কি এ সংসাচ্ছি নাকি? সং সিবগাতুল্লাহ ওমান আহসান মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন আল্লাহ রঙে রঙিন হও, আর আল্লাহর রং আমার নবীর রং, আর নবীর রং হচ্ছে লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। সূরাতুল আনফাল খুলুন, সূরাতুল আরাফ খুলুন। লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, যালিকা খায়রুন, সুপারলেটিভ ডিগ্রি, অবশ্যই উত্তম উত্তম উত্তম। সুবহানাল্লাহ। আর আপনি বলছেন পোশাক নেই? ওই যা করে সেটাই ইসলাম, আর পীরেরা যেটা করে সেটাই ভণ্ডামি। কি বুঝাবো আপনাদেরকে? এখন বর্তমানে তাই হচ্ছে না। কোন এইটাতে ধোকায় পড়ে যদি আপনি ওর থেকে দূরে এসে যদি বলেন, তাহলে তো পীরগুলো সব ভণ্ড, আর পীর গায়ে যাওয়া যাবে না। এখন তাহলে কি হলো? ওর সাথে সাথে আপনিও নিজের বাপ দাদাকে অস্বীকার করলেন। এই বাংলার জমিন ইসলাম নিয়ে আসার মূল কেন্দ্র আপনি জেনে রাখেন। এই যে মাজারগুলি ভেঙে দেওয়ার চেষ্টা করা ওয়াহাবিদের মূল টার্গেট। কারণ মাজার মিশে গেলে জীবনে আর কেউ বলতে পারবে না যে ওলিরা ইসলাম নিয়ে আসছে। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাইশার বলখি কোন জঙ্গি সংগঠনের মানুষ ছিলেন না, তারা আল্লাহর ওলি ছিলেন, তাদের সকলেরই মুরিদ ছিল। যারা এসে ধুতি পরা হিন্দুদেরকে কলেমা পড়ে মুসলমান বানালো, আর সেই মুসলমানের নাতিপুতি খুঁতি আজকে আপনি মুসলমান। আপনি ফতোয়া দিচ্ছেন পীর মুরিদি ভণ্ডামি, তাহলে তো আপনার জীবনটাই অন্ধ রে ভাই। আপনি হিন্দুর বেটা হিন্দুই এখনো আছেন, এখন তো মুসলমানই হননি।
আপনার কলমা পোড়ালো কি? চুলকাচ্ছেন মানুষের উপর, সাধারণ মানুষের উপর চুলকাচ্ছেন। সাধারণ মানুষ বোঝে না, জানে না, ইসলাম ঘাটে না, সাধারণ মানুষ ইতিহাস খোঁজে না, যার কারণে যা ইচ্ছা তাই বোঝাবেন। যিনি যে কথা বলছেন এই কথার দূরত্ব 150 বছর অতিক্রম করবে না। এই বাংলার জমিন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ যখন শাসন করেছে ব্রিটিশরা, এই ব্রিটিশরা বলে আপনার প্রটোকল অফ ইহুদি, 2টি প্রটোকল এসেছিল স্পাই, একটা ব্রিটিশ এনিমিটি এগেনস্ট ইসলাম, এটা খুলেই পাবেন, এই হ্যাম্পারের উক্তি পায় খুঁজলেই পাবেন। তার মূল টার্গেট ছিল পৃথিবীর সমস্ত জায়গাতে মুসলমানের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য। প্রথমে ওই মৌলবীকে ধরো যে মৌলবীর প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়, ওকে ধরো, ওকে কিনে নাও, আর ওর মুখ দিয়ে ভালো ভালো কথা বলে দিয়ে তারপর আমাদের 2 নম্বরই কথা ধর্মের নামে চালিয়ে দাও, মানুষকে বেঈমান বানাও। আপনি বোঝেন না এখনো? এগুলি কে বুঝবে, কে বুঝাবে, কাকে বুঝাবে? বলতে গেলে তো কয় যে হয় খালি ওরাই জানে, আমরা জানি না। জমাতুল বিদার দিনে আপনাকে শপথ নিতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুঝাইলেন তুমি প্রচেষ্টা করো সত্য পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? সত্য যদি পান তাহলে আপনার জীবনের প্রত্যেকটা আমল হয়ে যাবে 10 থেকে 700 গুণ। আর সত্য যদি না পান, বেঈমান হয়ে মরেন, জীবনের সব আমল হয়ে যাবে 0। এই যে রমজান মুবারক, আল্লাহর হাবিব বললেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। রাহু মুসলিম ফতুল মুনহিম মিশকাত মিরকাত আশাতুল উমাদ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফিল বুখারী মুসলিম ফাইদুল বারি ফতুল বারি উমদাতুল কারি শাদুস শরীফ তাইসিল বারি ওয়া বাইনা যালিকা 50 কিতাবান সহিহা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ওয়া কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। যেই মানুষ গরিব রমজানুল মুবারকের পরিপূর্ণ রোজা রাখলো, যেই মানুষগুলি পবিত্র নামাজে তারাবি সুন্নতে মুআক্কাদা আদায় করলো 20 রাকাত, যেই মানুষগুলি কদরের রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে কাটিয়ে দিল, আল্লাহর বন্ধু বলেন ওই মানুষগুলিকে ওই দিনের মতো নিষ্পাপ মাসুম বানিয়ে দেওয়া হবে। ওয়ালা দাতুহু, তাকে জন্ম দিল, তাকে উম্মুহু, তার আম্মা জান সোনামণি মা যেদিন তাকে জন্ম দিয়েছে ওই দিনের মতো তাকে নিষ্পাপ বানায়া দেওয়া। নিষ্পাপ মাসুম বানাই দেওয়া হলো। নিষ্পাপ মাসুম বানাই দেওয়া হবে কাকে? কোন কাফির যদি রোজা রাখে, কোন বেঈমান যদি রোজা রাখে, কোন বেঈমান যদি কোরআন পড়ে, কোন বেঈমান যদি হাদিস পড়ে, পাবে? প্রথমেই শুরু করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি বলেন না? কাকে ডাকছে? Believers of this world. This not is only for believers, not for the believers and non-Muslim. Who is in this world? If male or female or young or adult or student, all believers of this world, this not only for believers. মুমিনদের জন্য নোটিশ করা হচ্ছে। আয়াত শরীফ 183 in সূরাতুল বাকারা at the part of 2 number 2 in Quran শরীফ মাদানিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। প্রথমেই ঈমান, তারপরে রোজা ফরজ। আল্লাহ বলেন ঈমানের প্রথম আমার নবীকে জান দিয়ে ভালোবাসা। কাকে জান দিয়ে ভালোবাসা? নবীকে জান দিয়ে যখন
যখন তুমি ভালোবাসবে তখন আমি আল্লাহ প্রমাণ করব তুমি আমাকে ভালোবেসেছ, ঈমান এনেছ। এখন তুমি নামাজ পড়ো, নামাজের মর্যাদা হয়ে যাবে। এখন তুমি রোজা রাখো, প্রত্যেকটা 700 গুণ বাড়ায় দেব। হজ করো, যাকাত দাও, সব কিছুর মর্যাদা তুমি পেয়ে যাবে যদি ইমানদার হও। যত আমলে ডাক দেওয়া হয়েছে ইমানদারকে ডাকা হয়েছে, আর ইমানে ডাক দেওয়া হয়েছে কাফের মুশরিককে ডাকা হয়েছে। হে কাফেরেরা, মুশরিকেরা, ইমান আনো। আর মুমিনকে বলা হয়েছে তোমরা আমল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান সোনার ভাইরা, ইমান কাকে বলে এই কথাটুকু যদি বুঝতেন তাহলে কখনো নবীকে আমাদের মতো বলা মৌলবীর পিছে ঘুরতেন না, নবীকে বড় ভাই বলা মৌলবীর পিছে ঘুরতেন না, নবীকে মাটির মানুষ বলা নবীর মৌলবীর পিছে ঘুরতেন না, যিনি নবীর ঈদে মিলাদুন নবী মিলাদ কিয়ামের দুশ্মনী করে তার পিছে ঘুরতেন না। কারণ নবীর মিলাদ মানে নবীর জন্য দোয়া, আর আপনার বাড়িতে দোয়াতে যে ব্যক্তি বাধা দেয় ওটা আপনার বন্ধু নয়, আপনার শত্রু। নবীর দোয়াতে যে বাধা দেয় ও আল্লাহর নবীর বন্ধু নয়, নবীর শত্রু। আর নবীর শত্রু কোনোদিন ইমানদার হতে পারে না। আল্লাহ পাক বললেন নবীর দুশমন যারা হবে, কোরআন শরীফের সূরাতুল বাকারা 98 নম্বর আয়াত খুললেই পাবেন, যারা আমার নবীর দুশমন ফাইনাল্লাহ আদুবুল লিল কাফিরিন, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত মানুষগুলো কাফির হয়ে গেছে যারা নবীর দুশমনী করবে। ওই নবীর দুশমনদের আমি আল্লাহ শত্রু। আল্লাহর শত্রুর সাথে আপনি বন্ধুত্ব করবেন, আপনি কি আল্লাহর বন্ধু হবেন না শত্রু হবে? ইবাদত কোথায়? আমরা তো মেলা পাইছি, ওয়াজ তো সব জায়গায় চলছে, গোটা মাস রোজা রেখেছি, খতম তারাবি পড়েছি, কোরআন শরীফ খতম 700 খতমের সওয়াব পাইছি, সব পকেটে নিছি, কিন্তু তলা নাই। কি নাই বলেন তো? তলা না থাকলে কয়টা মাছ থাকবে? মাছ ধরে রাখেন কোথায়? খলিত না পলি? খলি কথা কন নাকি হলো? খলির মধ্যে রাখেন। খলির তলা থাকলে একটা শিং মাছ ধরে রাখছেন, ও ওখানে খতবত করে লড়বে। হ্যাঁ, আর যদি তলা না থাকে, আরে 500টা মাছ রাখছেন, ও একটাও নেই। কথা কি বুঝতে পেরেছেন? আমার নবী প্রেমের নাম ঈমান, আর ঈমান হচ্ছে আমলের খলির তলি। নবীর দুশমনী করে আপনার কোন আমল থাকবে? এই জন্য আল্লাহ ওয়ালাদের প্রতি বিশ্বাস রাখুন, বিশ্বাস কখনো নষ্ট করবেন না। একই সময়ে হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি ইচ্ছে করলে আমার মালিকের দয়ায় বাতাসের উপরে জায়নামাজ বিছায় নামাজ পড়তে পারতেন, পানির উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারতেন। সে আল্লাহর ওলি ইমামুত তরিকত শরীয়ত, আমার আল্লাহর হাবিব বায়াত আল্লাহর কুদরতের কাছে, কোরআন সাক্ষী, নবীজির হাতে বায়াত আবু বকর, ওমর, ওসমান, আলী, আর আলীর হাতে বায়াত হযরতে হাসান বসরি, আর হাসান বসরির বায়াত আমাদের ওলিয়া উলিয়ারা। 4 তরিকা এক জায়গায় একত্রিত হয়েছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ইমামুত তরিকত শরীয়ত, সেই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই তাবেঈদের যুগের শ্রেষ্ঠ সময় খয়রুল কুরুন। ওই সময়েও তার বিরুদ্ধাচরণ করার মতো মানুষ ছিল কি ছিল না? কতগুলা নিবেন? তার বিরুদ্ধে ফতোয়া দিত কাফের, এটা ভণ্ড। হাসান বসরির বিরুদ্ধে ফতোয়া দিতে ভুল করে না বেঈমানেরা। কথা করছে না কেন? ধর্মের নামের মুনাফিক হযরতে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খুঁজে দেখুন, মুসলমান কিতাব পড়ুন, ফতুহুর রব্বানি খুলুন, তার বুনিয়াতুত তালিবিন খুলুন, তার সমস্ত কিতাবগুলি খুলুন, পেয়ে যাবেন সেই সময়ে কাফেররা হযরতে আব্দুল কাদের জিলানীর দুশমনী করত না। ধর্মের নামে অধর্মকারী বেঈমান মুনশিরা তাকে ভণ্ড বলতো। আব্দুল কাদের জিলানী রহমতের দুশমন কোনো কাফের ছিল না। কাফেররা নাম শুনলেই বলতো ওটা আব্দুল কাদের জিলানী, খবরদার তার ব্যাপারে কিছু বলা যাবে না, ওনাকে আল্লাহ কবুল করেছেন, ওনাকে কিছু বললে আল্লাহর গজবে পড়তে হবে। আর 2 নম্বর মুন্সিরা বলতো আব্দুল কাদের জিলানী ভণ্ডামি শুরু করছে। কয়টা নেবেন? মুজাদ্দেদ আল পেসানি রহমতুল্লাহ আলাইহিকে খুলুন, ইতিহাস
সেই সময়ে দ্বীন ইলাহি, আকবরের দ্বীন ইলাহি, সেই আকবরের দ্বীন ইলাহির বিরুদ্ধে তিনি এককভাবে কথা বলেছেন। আর 350 মৌলবীর শ্রেষ্ঠ মৌলবী নাম মোল্লা মুবারক নাগরি আবুল ফজল ফৈজি, সেই সময়ের বিখ্যাত ইন্টারন্যাশনাল খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফতি মুহাদ্দিস, ওই মুন্সিরা সকলে আকবরের দ্বীন ইলাহির সাথে হাত মিলালো আর মুজাদ্দিদ আল পেসানিকে কাফির ফতোয়া দিল, বন্ড ফতোয়া দিল। কারণ মুজাদ্দিদ আল পেসানি যেভাবে ইসলাম বলেন ওইভাবে বললে, ওইভাবে মানলে একটা মুন্সির কাপড় থাকে না। আরে কথা কোনা কি হলো? একটার মুখ কাপড় থাকে না, খুলে যায়। সে বলে দ্বীনে ইলাহি ঠিক আছে, মুজাদ্দিদ আল পেসানি ভণ্ড, তিনি ভণ্ড। আহা, কি বলবো ভাইজান। হযরত ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি সেই যুগের যারা বড় বড় মুনাফিক, বড় বড় মৌলবী, যারা ইসলামকে নিয়ে উল্টাপাল্টা বলতো, তাদের নাম ধরে ধরে খুতবার মধ্যে বক্তব্য দিতেন, মানুষকে সতর্ক করে দিতেন। একজন দাঁড়ায় গেল, হুজুর এই সময় মানুষের নাম ধরার চাইতে কোরআন হাদিস বলে তো ভালো হতো। আল্লাহর ওলি ধমক দিয়ে বললেন, তোমার তো সাহস তো কম না, তুমি উলামায়ে সুদের মধ্য থেকে একটা এজেন্ট যদি না হতে, আমার নবী বলেছেন সত্য বলা উত্তম জিহাদ, শত গোপনকারী বোবা শয়তান, বোবা শয়তান হয়ে মরার জন্য তুমি আমাকে উদ্বুদ্ধ করতে চাও, আমি বোবা শয়তান হতে চাই না। ওই মানুষগুলো যাদের দ্বারা হাজার হাজার লাখ লাখ মানুষ জাহান্নামী হচ্ছে, তাদেরকে পরিচয় ঘটিয়ে দেওয়া, নাম ধরে ধরে বলা, এটা সেই যুগের মুজাদ্দিদ আল্লাহর ওলিদের সুন্নাহ। বলতেই হবে, না বললে তো মানুষ স্বীকৃতি পাবে না। কি করে মানুষ বুঝবে সত্য আর মিথ্যা কাকে বলে? হযরতে আল্লাহর ওলি গাজালির বিরুদ্ধে সেই সময় সমস্ত বাতিল মুন্সিরা ফতোয়া দিল, ভণ্ড, কাফির। তার কেতাবে আছে দেখবেন, কাফির ফতোয়া দেওয়া হয়েছে। কয়টা কথা বলবো, যাক আমাদের বুঝতে হবে যুগে যুগে এটাই হয়ে এসেছে, আসবে। সেই ইমামে হাসান বসরি রহমতুল্লাহি আলাই, ওনার বিষয় উনি বলতেছেন, এক রাতে আমি স্বপ্নে দেখতেছি, স্বপ্নের ভিতরে দেখতে পাচ্ছি আমার এলাকার একটা ইহুদি মহিলা জান্নাতের মধ্যে ঘুরতেছে। তিনি বলতেছেন, আমি প্রশ্ন করলাম ইহুদি মহিলাকে, আরে ইহুদি মহিলা, তোমাকে তুমি জানি তুমি ইহুদির স্ত্রী, তুমি ইহুদি মহিলা, তা তুমি জান্নাতে ঘোরো কি করে? ইহুদির জন্য তো জান্নাত হারাম। ইহুদির জন্য জান্নাত কি? কাফেরের জন্য জান্নাত কি? হারাম। আল্লাহ বলেছেন কাফের কখনো জান্নাতে ঢুকবে না, মুশরিক ঢুকবে না। আর মুনাফিক তো জান্নাতে যাবে না, বরং জাহান্নামের নিম্ন স্তরে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, একবার জাহান্নামের নিম্ন স্তরে থাকবে মুনাফিক। ধর্মের নামে লেভেলধারী, হালাল হারাম উল্টা ক্যালটি বেঈমান যারা, কি কথা কি বুঝতে পারতেছেন? এরা নিম্ন স্তরে থাকবে, তাদের দ্বারা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ধ্বংস হবে। সেই মানুষগুলি যত রক্ত পুঁজ পড়বে, গড়ে গড়ে জাহান্নামের আগুন পুড়ে পুড়ে, সেই রক্ত পুঁজ গড়ে গড়ে উপত্যকাতে গড়ে গড়ে যেখানে পুঁজবে, ওইটা জুব্বুল হুজুন, এইটা হবে মুনাফিক এবং ধর্মের লেভেলধারী হালাল হারাম উল্টাকারী, মানুষকে বেঈমান বানানোওয়ালা ওই মানুষগুলোর স্থান। যেরকম নাউযুবিল্লাহ। তো মহিলাকে বলতে, তুমি কি করে জান্নাতি হলে? তোমার জান্নাতের ব্যাপারটা আমি বুঝতে পারছি না। মহিলা বলে, আল্লাহর ওলি, আমার জান্নাতি হওয়ার মূলে কয়েকটি কাজ এখানে হয়েছে। 1 নম্বর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন শুধুমাত্র মনে মনে। আমি ইহুদি, যদিও ইহুদি বাড়িতে জন্ম, ইহুদির স্ত্রী, কিন্তু মনে মনে ইহুদি ধর্ম পছন্দ করতাম না, আপনাকে এবং আপনার ধর্মকে ভালোবাসতাম। আমি বলতাম আমার এলাকা আমার সৌভাগ্য, এমন একটা এলাকায় আমি জন্ম নিয়েছি, এমন একটা এলাকায় আমি রয়েছি যে এলাকায় একজন আল্লাহর ওলি রয়েছেন। 2 নম্বর কারণ, আমি বস্তার বাজারে আমার ছোট্ট শিশু, 4-5-6 বছরের একটা শিশু, এই শিশুটাকে নিয়ে বস্তার বাজারে গেলাম। ওইটা ছিল মুসলমানদের রোজার দিন। ওই রোজার দিনে বস্তার বাজারে যখন গেলাম, বস্তার বাজারে খাবার দেখে আমার শিশু সন্তান, সে স্বাভাবিকতার দাবিতে আমার কাছ থেকে খাবার কিনে চাইলো। খাবারগুলি ক্রয় করে দিলাম। সন্তানটা স্বাভাবিকতার দাবি নিয়া, শিশু সন্তান যা করে সেই মোতাবেক সে মুখের মধ্যে পুড়ে দেওয়া শুরু করলো। মুহূর্তের মধ্যে
ওই সন্তানের হাত ধরে বললাম, বাবা এই সময়ে খেও না, এটা মুসলমানদের রোজার দিন, এই সময়ে খেও না, মুসলমানরা দিনের বেলা রোজা রয়েছে। এই বস্রা এলাকায় হাজার হাজার মুসলমান রয়েছে, মুসলমানরা সবাই না খেয়ে রয়েছে বাবা, তাদের সামনে খাওয়াটা এটা উচিত হবে না, উচিত হবে না। যদিও তুমি শিশু, অপরাধ হবে না, কিন্তু বাবা এটা ভালো হয় যদি এটা আড়ালে গিয়ে বাতে গিয়ে খেতে, মুসলমানদের কষ্ট দেওয়া হতো না, মুসলমানদের ধর্মের প্রতি অপমান করা হতো না। এইটা বলে যখন বাড়িতে চলে আসলাম, রাতের বেলা ঘুমিয়ে গেছি, আওয়াজ হচ্ছে রে ইহুদি মহিলা, আমার ইসলাম কি ভালোবাসা দিয়ে, আমার ওলিকে ভালোবাসা দিয়ে কেউ জাহান্নামে যেতে পারে না, পারে না, পারে না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়। আমার ওলিকে ভালোবেসেছ, আমার রমজানুল মুবারককে তুমি ভালোবেসেছ, রমজানের সাথে তো আর কেউ হাসর হবে না, হাসর হবে রমজান ওয়ালা যারা, আল্লাহ ওয়ালা যারা, ওই আল্লাহ ওয়ালার সাথে তোমার হাসর হবে। আমার রমজানুল মুবারকের রোজা রাখনিওয়ালা ওলিয়া উলিয়া হক্কানি আলেমেরা, ওদেরকে ভালোবেসে তুমি যখন আমার রোজাকে ভালোবাসা দিয়েছ, তোমাকে আমার ওলির সাথে হাসর করাতে চাই। ওলিরা জান্নাতে যাবে, তুমি কি করে জাহান্নামে যাবে? এই মুহূর্তে তুমি কলেমা পড়ে নাও। রিওয়ায়াত দুইটা আছে, আখেরি নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে সে বলে, রে ইহুদি মহিলা, আজকে তুমি কলেমা পড়ে মুসলমান হও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করেছে। ও ইহুদি মহিলা, তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। ও আল্লাহর ওলি, আখেরি নবী দু জাহানের বাদশা, ওনার মাধ্যমে কলেমা পড়ে মুসলমান হওয়ার পর কয়েকদিনের ভিতরে আমার হায়াত শেষ হয়ে গেল। আমার কাছে যখন আজরাইল আসলো, আমি সুবিধা মতো ভাবে কলেমা পড়তে পড়তে আমি যখন বিদায় হয়ে আসলাম, আমি কবরে আসার পরে আমার আল্লাহ দয়া করে আমাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যায় একটু চিন্তা করবেন, শুধুমাত্র একটু ভালোবাসা। এর কাফের বুঝতো না কোনোদিন যে এটা করলে আমার কিছু হবে, আর কাফের সে ইসলামী শেরকে ভালোবেসে, শারকে ভালোবেসে, আল্লাহর ওলিদেরকে ভালোবেসে একটা কাফের মুসলমান হয়ে জান্নাতি হচ্ছে, আর আমরা মুসলমান হয়ে আমাদের কথা শুনে বার্তা শুনে মুসলমান বেঈমান হচ্ছে। বড় আশ্চর্য লাগে। আমরা সবাই চেষ্টা করব, দোয়া করতে পারবো না ভাইজান? দোয়া করব, আল্লাহ আমাকে আপনার পথে কবুল করুন, যেখানে গেলে আমি আপনাকে পাবো ওই পথে কবুল করুন। আপনাদেরকে আর কষ্ট দিতে চাই, গত জুমাতে অনেক কষ্ট দিয়েছিলাম, কারণ ওটা এমন একটা বিষয় ছিল, সেটা হলো তারাবির নামাজ। তা তারাবির নামাজ রমজানের বাইরে বলা যায়? ফায়দা নেই, রমজানের ভিতরে বলতে হবে। আজকে হলো ঈদের আগের জুমা, জুমাতুল বিদা। এখন যদি আমি রাখতাম গত জুমাতে, যেহেতু 3.5 ঘন্টা আলোচনা গত জুমায় হয়েছে, 3 ঘন্টা 22.5 মিনিট, এখন এই 3.5 ঘন্টা আলোচনা যদি আমি করতে চাইতাম 3 দিন ভাগ হয়, 3 জুমা করা লাগতো। 3 জুমা করার তো সামনে আর ঈদ পর্যন্ত জুমা নেই, এই জন্য বাধ্য হয়ে আমাকে গত জুমাতে একটু সময় বেশি দিতে হয়েছে। আপনারা কি মন খারাপ করেছেন? আজকে আপনাদের কষ্ট দেব না, আজকে অনেক আলোচনা আছে, যার কারণে আমি গত জুমাতে সময় তাড়াতাড়ি করেছি, যাতে করে ওই কথাটা ফিনিশ দেওয়ার চেষ্টা করি। তারপরও আপনার এই 20 টাকার তারাবি নিয়ে যত কথা ছিল, আরও 2 ঘন্টাও শেষ হতো না, অনেক কথা ছিল, কিন্তু সম্ভব নয়, হয় না, এগুলি সময় দিতে পারি না, সময় দেওয়া সম্ভব হয় না। আমি আপনাদেরকে এইটুকু বলি, আজকে কয়েকটা বিষয় আমি বলে শেষ করছি। একটা হলো সামনে আসতেছে কদর, কি বলেন ভাই? লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আমরা সকলেই আমল করবো তো ইনশাআল্লাহ? বলেন না কেন ভাই? আমল করবেন? তাহলে যেখানে পান, বাড়িতে থাকলে বাড়িতে করেন, আর আমার এখানে আসলে আমাদের এখানে
হকে দাওয়াত সিদ্দিকিয়া দরবারে যদি আসতে চান ইনশাআল্লাহ সারা রাত আমলের ব্যবস্থা রয়েছে এবং শেষ রাতে সেহরি খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। আসবেন ইনশাআল্লাহ, থাকবেন। আর এর উপর ভিত্তি করে আমি গুনাহগার খাকসা নালায়েক তো প্রতি বছর আমি আপনাদের বারবার বলি কথা যে এখানে কিন্তু কারো কাছ থেকে আবেদন নিবেদন নেই। এখানে আমরা এটা দেখি বাংলাদেশের অনেক দরবার আছে যে দরবারে আপনার বৎসরন্ত একটা ওরস হয় বা বৎসরন্ত দুটো অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানে যে টাকাটা লাখ লাখ টাকা উঠলো এর মধ্যে থেকে কিছু কয় লাখ টাকা ব্যয় হলো, বাকি লাখ টাকা সব পীর সাহেবের পকেটে গেল। কি কথা বলছেন? কিন্তু এই দাওয়াত এই দরবারে কি আপনার এই দরবারে যারা ঘনিষ্ঠ লেগে আছেন তাদের কাছে জিজ্ঞাসা করেন, এই দরবারে যদি একটি টাকাও বাঁচে ওটা দরবারে আল্লাহর রসুলের স্বার্থে, কোরআনের স্বার্থে, আল্লাহর ফি সাবিলিল্লাহ ব্যয় হয়। আলহামদুলিল্লাহ জোরে করুন। আর যদি 10 টাকা যদি না যায় পড়ে তাহলে এগুলি আমি গুনাহগার আমার পক্ষ থেকে বিয়ার করি। আমি প্রতি বছরতে অ্যাডভান্স দিই, আপনারা তো জানেন প্রত্যেকটা অনুষ্ঠানে আমি অ্যাডভান্স দিয়ে দিই 10,000 20,000%। আমি এটা যেহেতু সবে কত রাত ঈদের আগের এখানে মানুষ খুব বেশি হবে না বলি, তারপরেও তো কমের পক্ষে 1,500-2,000 লোক হবে, কি ঠিক না ঠিক? তাদেরকে খাওয়ানোর জন্য এই মাসে আমাদের যদি অর্থ ব্যয় করি তাতে কি সমস্যা আছে? যদি মন চায় আপনার যে আমার টাকা দিয়ে একটা মানুষ সেহরি খাক বা আগের রাতে দূর থেকে যারা আসবে তাদের ইফতার করানো হোক, এটা যদি চান, মন চায় স্বতঃস্ফূর্তভাবে, তাহলে যাওয়ার সময় এখানে কুপনের মাধ্যমে, যেহেতু কুপন আমরা দিই এই কারণে যে এই কুপনটাই যেন আপনার কাছে আল্লাহর কাছে নিয়ামতের ওসিলা হয়, যেন আপনি বলতে পান যে আমি আল্লাহ রাস্তায় 10 টাকা দিয়েছি। এই কুপন হিসেবে দিবেন, দিয়ে যাবেন। আর আমি গুনাহগার, আমি অ্যাডভান্স তো লাস্টে যেটা শর্ট পড়ে সেটা তো আমি তো মাশাআল্লাহ ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবই। তারপরেও আমি অ্যাডভান্স, আমার ছেলেরা কোথায়? হ্যাঁ, অ্যাডভান্স আপাতত 5,000 টাকা দিচ্ছি। গত সবেরাতে অ্যাডভান্স আমি 10,000 দিয়েছিলাম, যেহেতু এবারে অনুষ্ঠানে কম হবে, সবেরাতে তো হাজার হাজার মানুষ হয়, তো আমি 5,000 অ্যাডভান্স দিয়ে দিলাম। আর পরে যা নাজায় থাকবে ইনশাআল্লাহ আমি দেবো। সবাই বলেন আমিন। মহান আল্লাহ দয়া করলে আমরা চলতে থাকব। আমি আপনাদের খেদমতে একটি কথাই বলি যে আমরা দুনিয়াতে এসেছি কয়েকদিনের জন্য, এই কয়েকদিন পর আমি বিদায় হব। যেখানকার ব্যাংকের টাকা ওখানেই থাকবে, যেখানকার জমি সেখানেই থাকবে, কিন্তু আমরা থাকবো না। কথা ঠিক না ঠিক? আমরা যা করে যাব নিজ হাতে, এটাই আমাদের জন্য থেকে যাবে। আমাদের কাজ হবে আল্লাহর সন্তুষ্টি। দুনিয়াতে একটি জিনিসের জন্য আমল করবেন, সেটা আল্লাহর সন্তুষ্টি, নবীর মহব্বত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। তো এজন্য যদি সম্ভব হয় কেউ ইয়া করবেন, এ মাসে যে 1 টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করে সেই ব্যক্তিকে কমের পক্ষে 700 টাকা দান করার সওয়াব দেওয়া হয়। আপনি রেওয়ায়তে নোকরা 1,000 টাকা, একের বিনে 1,000 টাকা সওয়াব দেওয়া হয়। আর বরকত দেওয়া হয় তার জীবন চলার পথে, ব্যবসাতে, বাণিজ্যে, চাকরি বাকরিতে কমের পক্ষে 10 থেকে 700 গুণ। সে বুঝতে পারুক আর না পারুক, তাকে বরকত দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব। আর সামনে ঈদ আসতেছে, এখানে কয়েকটা বিষয় আলোচনা খুবই জরুরি। ঈদুল ফিতর, এই ফিতরা বিষয় নিয়ে, যেহেতু সহিহ হাদিসের বিষয় হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে তিনি ফিতরা দিয়ে যেতেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? নামাজ পড়তে যাওয়ার আগে। তারপর আমরা রমজান মাস সেটা করি এই কারণেই যাতে করে রমজান মাসে আমরা অগ্রিম সওয়াবটা পাই। এটা একটা আমাদের আশা। কিন্তু সুন্নত কিন্তু ঈদের দিন, ঈদের নামাজের আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিতরা দিতেন। কি কথা কি বুঝতে পেরেছেন? দিয়ে তারপর ঈদের নামাজে যেতেন। তা আমরা আগেই দিয়ে দিই। তো আমি আপনাদেরকে কোনো মেকদার দেই না, এই কারণে দেই না কারণ এক এক এলাকায় এক এক জিনিসের এক এক রকম দাম। আপনি যে এলাকায় বাস করেন ওই এলাকায় 100 1250 টাকা আটার দাম। যারা নিম্নমানের দিতে চান 100 1250 টাকা কি আটার দাম। আর এর চাইতে যদি ভালো আরও দিতে চান, মনে করেন আমি একটু শক্তিশালী, আমার টাকা পয়সা ভালো আছে, আমি টাকা পয়সার মালিক, তাহলে আপনি এটা কিন্তু চাল কখনো দেওয়া যাবে না। 3টি কন্ডিশন: আটার দাম, তারপরে খেজুরের দাম, কিশমিশের দাম, আঙ্গুরের দাম। কয়টা হলো? এই 4টির উপর দিতে হবে। যিনি খুবই বেশি টাকাওয়ালা, সবচেয়ে বেশি দাম হলো কিশমিশের, নাকি? হ্যাঁ, কিশমিশ। তাহলে 100 1250 টাকা কিশমিশের দাম প্রতি মাথা পিছু দেবেন। আর যদি তার চেয়ে কম হন, মন করেন আমি এক কথায় 100 1250 টাকা মেকদার, এটা আটা, এটা নিম্নমানের, এটা আপনি দেবেন। এর চেয়ে কম দেওয়া যাবে না মাথা পিছু। এইটা হলো আপনার, এটা আপনার এলাকার আটার দাম কত এখন তো সবই আছে, ক্যালকুলেটারে হিসাব করে নিই। ওর হচ্ছে যদি 10 টাকা, মানে মনে করেন যে 57 টাকা 25 পয়সা হচ্ছে, 60 টাকা পর্যন্ত আগে দেন। কি ঠিক না বা ঠিক? একটু উপরে দেন, নিচে যেন না আসে। এইভাবে ফিতরা আদায় করুন। ফিতরার উপকার কি হবে? ফিতরা গরিব মানুষও দেবে, গরিব মানুষও দিবে, কিন্তু তারপরে সে ফিতরা আবার খাবে, তাতে আপত্তি নেই। কিন্তু দিতে গিয়ে সে আগে অ্যাডভান্স করবে, দেবে। কি কারণে দেবে?
আল্লাহর হাবিব বলেন, ফিতরা যা আদায় করবে রমজানুল মুবারকের যে মুসলমান মুমিনেরা ঈমানের সাথে যারা রোজা রাখলো, যারা তারাবির নামাজ পড়লো, এই রোজা এবং তারাবির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাকি হয়ে যায়, ওই ভুল ত্রুটিটা ফিতরার দ্বারা আমার আল্লাহ পাক মাফ করে দেবে। দ্বিতীয় নম্বর, যদি ওই মানুষটি আল্লাহর সন্তুষ্টির জন্য ফিতরা দিয়ে থাকে এবং রমজান মাসে রোজাগুলি রাখে, ওই মানুষটি ইন্তেকালের সময় জাকান্দামি যখন আসবে, সারা দুনিয়ার সুস্থ পানি দিলেও যেন তৃষ্ণা মিটবে না, এরকম ব্যাপার ঘটবে। কথা বুঝতেছেন নাকি? ওই সময়ে ওই আল্লাহর বান্দা বান্দি যদি ফিতরা দিয়ে থাকে, ওই ফিতরা দেওয়ার কারণে ওর সমস্ত মৃত্যুর জাকান্দানি আমার আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দেবে। 3 নম্বর, ওই আল্লাহর বান্দা বান্দি কবরের ভিতরে যখন যায়, এর ভিতরে প্রশ্ন হয় 3টি, মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান নাবিয়ুকা, বুখারীর হাদিস। হুজুর বলেন, দুনিয়ার মানুষকে প্রশ্ন করা হবে, তুমি তোমার রবের নাম কি, তোমার দ্বীনের নাম কি, তোমার নবী কে, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পেশ করা হয়েছিল, হুজুরকে তার সামনে দেখানো হবে। এই 3টি প্রশ্ন কবরে হবে। যারা রোজার পাশাপাশি ফিতরা দিয়েছিল, তাদের এই কবরের 3টি প্রশ্নের উত্তর দেওয়া আমার আল্লাহ সহজ করে দিবে। এই জন্য গরিবরাও ফিতরা দেবে, কিন্তু পরে সে ফিতরা আবার গ্রহণ করবে। কথা কি বুঝতে পেরেছেন? গরিব মিসকিন তারাও দেবে, ফিতরা দেওয়ার চেষ্টা করবেন। সবে কদরের রাত স্বাভাবিকভাবে আমরা প্রতি রাতেই জাগার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, তবে 27 রাত আমরা জাগবো একটা বিশেষ কারণে। 27 রাতটা জাগার একটা বিশেষ কারণ আছে না নেই? এটা আমি আপনাদেরকে বারবার ব্যাখ্যা দিয়েছি। আমরা যে ইমামের অনুসারী, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, খুব আলহামদুলিল্লাহ পড়েন। হাদিস শরীফে গেছে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, তিনি নিজে একজন ইমাম। তিনি নিজে কি? আখিরি জামানার ইমাম। কেউ তার আমলগুলি হয়ে যাবে সম্পূর্ণ ইমাম আজমের সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন তার বায়াত হবেন, বায়াত হয়ে তিনি নবী, তো তিনি তো কোনো তাকলিদ করবেন না, কারো অনুসরণ করবেন না, ডাইরেক্ট কোরআন আর সুন্নাহ থেকে আমল করবেন। তবে তার আমলগুলি হবে ওই ব্যাখ্যা, ওই সাহাবীদের ব্যাখ্যা, যেই সাহাবীদের ব্যাখ্যাগুলি ইমাম আজম নিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়বেন তো? মনে হবে, মানুষ মনে করবে যে হানাফি মাযহাব অবলম্বন করতেছেন, অবশ্যই কিন্তু ইমাম মাহদিও কোনো মাযহাব মানবেন না, ইমাম আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তিনি মাযহাব মানবেন না, কারণ তারা নিজেরাই এক একজন ইমাম। কি কথা কি বুঝতে পেরেছেন? তারা নিজেরাই মুস্তাহিদ, কিন্তু তাদের আমলগুলি, আকীদাগুলি কমপ্লিট ইমাম আজমের হানাফি মাযহাবের সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? চলে মজা হবে না? আরে কথা কোনে দেখেন কি হলো, মজা হবে না? বলবেন যে হুজুর এটা কি ফাও কথা, সত্যি কথা কি তাই বলেন, দলিল নেবেন না, সময় নেই। একটি কথাই বলি, আচ্ছা ইমাম মাহদী ইমাম মানেন, আজকের যারা ইমাম মানে না তাদের কি বলে? লা মাযহাব। তাহলে লা মাযহাব যদি হক দাবি করে, তাহলে ইমাম মাহদী কেমনে মানবে? কথা কোনে দেখেন না। আমার জামাতি ভাইয়েরা মন খারাপ করেন না, আপনারা অনেকেই লা মাযহাবের পক্ষে ওকালতি করতে গিয়ে হানাফি মাযহাব আমলের বিরুদ্ধে কোন। তাহলে আপনারা যদি ইমাম না মানেন, ওলি না মানেন, তাহলে ইমাম মাহদী তো ওলি হবেন, ইমাম মাহদী মানবেন কেমনে? কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তো যাই হোক, যে কেউ মন খারাপ করবেন না, আমার কথা হলো সত্যটা বুঝিয়ে দেওয়া। ওনার নামই ইমাম মাহদী, কি ইমাম, আর উনি হবেন ওলি। উনি কি? উনি এসে প্রথম বায়াত করাবেন, এই দুনিয়ার মানুষ কে কে আসো, কে মানলো কে না মানলো ওটা তার বেচারা, আল্লাহ পাঠাইছে তিনি করবেন। সুবহানাল্লাহ বলেন না জোরে? উনি বলেন, কারা আছো খেলাফতের পক্ষে, আল্লাহর হুকুমত জমিনে আসবে, আমি ইমাম মাহদী, আমার হাতে বায়াত হও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সব কোম্পানি তো বায়াতের বিরোধী, তাহলে বায়াতের বিরোধী কোম্পানি না কেমনি ইমাম মাহদীর সাথে যুগবেন না? কথা কোনে দেখেন কি কয়? বায়াত মানে ওলিয়া উলিয়া ধরা, এটাই কানেকশন। যাক, আমি সেদিকে যাচ্ছি না, আপনাদেরকে বোঝাতে চাই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তিনি ইমাম আজমের। এই জন্য আমি ইমাম আজমকে আমরা প্রাধান্য দিই। কি কারণে? যে ইমাম আজমের যে ব্যাখ্যাগুলি, ইমাম আবু আজমের ব্যাখ্যা কোরআন হাদিসে তিনি মেনেছেন, কিন্তু ওনার ব্যাখ্যাগুলি হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে সালমান ফারসি, সমস্ত জলিল কদর সাহাবীদের অনুসরণ। যেরকম সুবহানাল্লাহ
যার কারণেই ইমাম আজমকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। তো ইমাম আজম রহমতুল্লাহ আলাই তিনি এই 27-এর একটা ব্যাখ্যা দিয়েছেন। 27-এর ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেন স্বাভাবিকভাবে তো 27-এর যে কোনো রাতেই কদর হতে পারে, তবে যেহেতু কোরআন শরীফে আল্লাহ পাক যখন কদরের ব্যাখ্যা দিয়েছেন তখন 3 বার কদর উল্লেখ করেছেন। একটা আমার সাথে পড়ুন তো, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, শুরু করেছি এই লাইলাতুল কদরে। একবার হলো? কয়বার হয়েছে? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। কয়বার হলো? ও নবী, আপনি কি জানেন? অবশ্যই তো আপনি জানেন, যেহেতু নবী আমি জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীবাসীকে জানিয়ে দেওয়ার জন্য বলছি, আপনি কি জানেন আমার নবী আদরাকা মা লাইলাতুল কদর? লাইলাতুল কদর কি জিনিস? কয়বার হলো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর 1000 মাস, 83 বৎসর 4 মাস। অফি রিওয়ায়াত নুখরা, তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবি, তাফসিরে খাজিন বাগবি, তাফসিরে সাফাতুত তাফসির, তাফসিরে রুহুল বায়ান, রুহুল মানি, সমস্ত তাফসিরে ভারত হাজার হাজার মাস। সুবহানাল্লাহ। হাজার হাজার মাসের চাইতে উত্তম রাতের নাম হলো লাইলাতুল কদর। আচ্ছা, আপনারা তো স্বাভাবিকভাবে জানেন আমরা গ্রামাটিক্যাল কাজে ব্যবহার করি জায়েদ এসেছে, তারপরে জায়েদ খাচ্ছে, জায়েদ লিখতেছে, তাই বলি নাকি জায়েদ এসেছে সে খাচ্ছে সে লিখতেছে? একই কথা বলে না কেন? আল্লাহ বলতেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাজিল করা শুরু করেছি লাইলাতুল কদরে, আর এই রাত্রিতে ফি হাযিহিল লাইলাতি। কথা বলেন না কেন? ফি হাযিহিল লাইলাতি, এই রাত্রে এই হয়, এই রাতের মর্যাদা এই রাত্রে এটা বলতে পারতেন, কিন্তু 3 বারই লাইলাতুল কদর শব্দ ব্যবহার করেছেন। লাইলাতুল কদর কয়বার ব্যবহার করেছেন? কোনো জমির ব্যবহার না করে 3 বার লাইলাতুল কদর ব্যবহার করা। ইমাম আজম রহমতুল্লাহ বলেন লাইলাতুল কদরটা আমি খুঁজে দেখলাম, লাম ইয়া লাম তা আলিফ লাম কফ দাল র, 9টি অক্ষর রয়েছে। এই লাইলাতুল কদর 3 বার আমার আল্লাহ উল্লেখ করেছেন। কয়বার উল্লেখ করেছেন? 3 দিয়ে 9কে গুনিয়ত করলে হয় 3 9 মারহাবা বলেন। ইমাম আজম বলেন শাবে কদর স্বাভাবিকভাবে কোন রাতে হবে মালিক খরিক ভালো জানেন, তবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন রেখেছেন যাতে প্রতি রাতেই মানুষ শাবে কদরের সওয়াব পায়, চেষ্টা করে। সুবহানাল্লাহ। কিন্তু আমি বলে গেলাম যে আমার আল্লাহ 3 বার লাইলাতুল কদর ব্যবহার করেছেন। লাইলাতুল কদরের মধ্যে 9টি অক্ষর রয়েছে। 27 রাতেই বেশিরভাগ লাইলাতুল কদর হয়ে থাকে ইনশাআল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা হানাফি মাযহাবে আমরা 27 রাত্রিতে লাইলাতুল কদর করার চেষ্টা করি। আরেকটা হলো ঈদের নামাজ, এটা নিয়ে কথা কিছু সামান্য বলি। ঈদ লাইলাতুল কদরে আমি আপনাদের কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি তৌফিক দেন আল্লাহ। আমরা ইবাদত করবো এই রাতে, কিন্তু ঈদের নামাজ ব্যাপারে আপনাদের কিছু জানতে হবে। ঈদের দিন কিছু সুন্নত আছে না ভাইজান? কথা বলেন না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তে বের হবেন কি? ঠিক তো? লাইলাতুল এই যে আপনি ঈদুল আজহাতে গোস্ত খাওয়ান, গোস্ত জবে করে খাওয়া লাগে। আর এটা হলো নাস্তার ঈদ। এটা কিসের ঈদ? কথা বলেন। ফিতর মানে বোঝেন তো? ফুতুর, ব্রেকফাস্ট, সকালের নাস্তা। তা আল্লাহ বললেন গোটা মাস ধরে তোমরা খাওনি, আজকে ঈদের মাঠে যাওয়ার আগে আজকে নাস্তার বের হও। সুবহানাল্লাহ। এই জন্য এর নাম কি দেওয়া হয়েছে? ঈদুল ফিতর। এর নাস্তা খাওয়ার ঈদ। কিসের ঈদ? কর না কেন? নাস্তা খাওয়ার ঈদ। আর ওটা হলো ঈদুল আজহা, গোস্ত খাওয়ার ঈদ। এই নাস্তা খাওয়া গোস্ত খাওয়া ঈদ চিনে, কিন্তু জান্নাত খাওয়ার ঈদ ঈদে মিলাদুন্নবী চিনে না। কথা বুঝতেছেন নাকি? এরকম বাঙালি আছে না বাংলাদেশে? বাঙালি না, এরকম মুন্সি আছে, ধর্মের লেভেলধারী বেঈমান খারেজি আছে। 2 ঈদ চিনে, কিন্তু ঈদুল আজহা ঈদুল ফিতর চিনে, কিন্তু ঈদে মিলাদুন্নবী কথা কোনে কি হলো? কারণ ঈদুল ফিতরে নাস্তা খাওয়া যায়, আর ঈদুল আজহাতে গোস্ত খাওয়া যায়। ঈদুল ফিতর উপলক্ষে গোটা রমজান সদকা যাকাত চামড়া পাওয়া যায়, ঈদুল আজহাতে চামড়া পাওয়া যায়। কিন্তু ঈদে মিলাদুন্নবীর দিনে রোজা রাখতে হয়, ওই দিন খাওয়াও হয় না, কিছু পাওয়াও যায় না। কথা কি বুঝতে পেরেছেন? যার কারণে ঈদে মিলাদুন্নবী চিনে না। এই তো আমার বাংলাদেশে কিছু মুন্সি আছে, চূড়ান্ত ভাবে সুদের বিরুদ্ধে কয় না, ঘুষের বিরুদ্ধে নয়, হারামের বিরুদ্ধে নয়,
ইসলাম বিরোধীদের বিরুদ্ধে নয়, নাস্তিকের বিরুদ্ধে নয়, খালি বিরুদ্ধে, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে। কথা কোন না কেন? এরকম আছে কিছু মুন্সি নাকি নাই? যাক, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তবে ঈদুল ফিতরে আমাদের কিছু সুন্নত আছে। বাড়ির থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বের হবে, কি মনে থাকবে তো? হুজুর বলেন এই ধ্বনিতে বের হলো, আসলো, নামাজ পড়লো, বের হয়ে গেল। ওই দিন আমার আল্লাহ বলেন যে আজকের দিনে আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে গুনার জায়গাটা আমি নেকিতে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কিছু খেয়ে বের হবেন, সুন্নত। 3টা খেজুর, 5টা 7টা খেজুর, বা হয়তো সেমাই বাচ্চা, যেটা আমার বাংলাদেশে স্বাভাবিকভাবে হয়, এগুলি খাবেন, মিষ্টি মুখ করবেন, খাবার খাইলেন বা পোলাও খাইলেন, যা ভালো লাগে খাবেন, খেয়ে বের হবেন। আর তাকবীর পড়তে পড়তে আসবেন। ঈদুল ফিতরে এই ধরনের সুন্নতগুলি, গোসল করবেন। গোসল কি বলে না কেন, কি করবেন? সকালে গোসল করবেন। জুমার দিন আর ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন যে গোসল করে, হুজুর বলেছেন সে যেন জান্নাতের পানি গোসল করল। আপনাদেরকে আমি বলছি, আর বলবো না, আর কষ্ট দেবো না। আমরা সবাই মিলে আল্লাহর সন্তুষ্টি হাসিল করি, আল্লাহর পথে নবীজির পক্ষে জুমাতুল বিদাতে শপথ নেই। আমরা যারা নামাজি হয়েছি, রমজান মাসে যে শয়তান নেই, শয়তান বন্ধ আছে, আবার শয়তান যখন ছাড়া পাবে তখন যেন আবার শয়তান আমাদের নামাজ কারে না নেয়। কি কথা করছেন নাকি? আজকে যেমন মিথ্যা ছেড়েছি, রমজান পরে যেন পাকা মিথ্যাবাদী না হয়। কি কন, ঠিক না? এটা বুঝতে হবে। আমাদের ভুল তো হবেই, ভুল হবে, একটু আরেজ হবেন, কিন্তু ভুলটাকে ভুল মনে করে তওবা করবেন। কি ঠিক আছে তো? আমরা ভুল করবো না, আসবো, ফিরে আসবো, মহান আল্লাহর দয়া ফিরে আসার চেষ্টা করব। আজকে বাংলাদেশে তো এমনও মিথ্যাবাদী আছে, মিথ্যা কথা বলতে ভয় পায়, বুঝছেন? রোজা থাকে, কয় না, কয় ভাই আপনি তো রোজা, আর রোজার দিন আপনি ব্যবসার এমন এক সময় আসছেন যে সময় মহাব্যস্ত আছি, আপনি একটু এই ঠিক ইফতারের পরে বা তারাবির পরে আসেন, তখন একটু কিছু বলা যাবে। তার মানে মিথ্যা কথা কবে ওই আগে রিজার্ভ করে রাখতেছে, মানে রোজা থাকে তো মিথ্যা বলে রোজার ক্ষতি হবে, এই জন্য ওই শেষ রাতে মিথ্যা কথা বলবে। কি কথা, কি বুঝতেছেন? এরকম মানুষ সব বাংলাদেশে বহুত আছি আমরা, মানে কি করে মিথ্যা কথা পাওয়া যায়। তাই আমরা যাতে করে আল্লাহর সন্তুষ্টির জন্য তাকওয়াশীল হই, আল্লাহ বলেছেন এই রোজা তোমাদেরকে তাকওয়াশীল বানাবে। এ মাসে যেমন ইচ্ছা করে হারাম কাজ করি নাই, এ মাসে যেমন ইচ্ছা করে ফরজ ওয়াজিব ছাড়ি নাই, এ মাসে যেমন নবীর সুন্নাত ছাড়ি নাই, এ মাসে যেমন নবীর দুশমনি করি নাই, এ মাসে যেমন টিভি দেখি নাই, এ মাসে যেমন হারাম করি নাই, সুদ ঘুষ জেনা ব্যভিচার চুরি ডাকাতি করি নাই, অন্য মাসেও আমরা এগুলি বাদ দিব। কি ঠিক না? বা ঠিক বলে, অন্য মাসেও আমরা ইবাদতগিরি করব। এই প্র্যাকটিক্যাল এই কথাগুলি বুঝে দেওয়ার জন্যই বৎসরে একটি মাস আমার আল্লাহ রমজান মাস দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে আল্লাহর সন্তুষ্টি পথে কবুল করুন। আমরা আল্লাহর সন্তুষ্টি পক্ষে মহান আল্লাহর নবীর মহব্বতে সঠিক ইসলাম মানতে পারি। কে কি বললো ভাই, কোনো দিকে তাকানোর সুযোগ নেই, যে যা বলে বলুক। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলতেছি। কেউ যদি আমাদের বিরুদ্ধে কথা বলে সে আল্লাহর কাছে ধরা খাবে। কি কথা ঠিক না? বা ঠিক। আর কেউ যদি আমাদের পক্ষে বলে তিনি আমার আল্লাহর কাছে রেজাল্ট পাবেন। আমরা কাউকে কষ্ট দিতে পারবো না, কারো কাছে রেজাল্ট দিতে পারবো না, সব মালিক দেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইনফাদু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবুল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।